সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রাজশাহী জেলার মোহনপুর থানায় 2016 সালে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া বগুড়া। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712064033। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। وقال الله تعالى أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উহুদের ময়দানে রাসূল ভেঙেছে দন্দন তথা ফিরে কেছ এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান,
ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন, নামেতে শুধুই মুসলমান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা মাদ্রাসা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মাওলানা মোহাম্মদ জিয়াউল হক,
আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতির আসনে 6 জন ব্যক্তিকে আল্লাহ কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সমস্ত সভাপতিগুলোকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গত বছর নওগাঁ সহ আপনাদের মান্দা অনেকগুলো মাহফিল করেছিলাম। প্রত্যেকটা বিজ্ঞাপনে প্রধান অতিথির নাম থাকে। আজ পর্যন্ত ওনার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ হয়নি। নাম থাকে, আসে না, আসার মতন সময় তার হাতে নেই। এরপরে প্রত্যেক মাহফিলে তার জন্য আমি দোয়া করেছি, আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা সাফায়ে কুল্লিয়া দান করুক। সকলে বলে আমিন। তবে আমি আশা করছি এবছর আরো কিছু মাহফিল আছে, যদি এক নজর দেখা যায়। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, তাদের ভিতরে আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, যিনি নামে একজন হিন্দু মানুষ, ধরে কোন ঠিক কিনা, নামে, কিন্তু তেনার ভাষণে তিনি যতটুকু বললেন তাতে তিনি ইমানদারের জন্য, মুসলমানদের জন্যই কিন্তু বললেন, ধরে কোন ঠিক কিনা। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা ইহদি, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সমস্ত সুধীজনদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, অনেকে আপনাদের মাঝে মাঝে চুপ চুপ করে বসে আছে, ঠিক কিনা কোন? আপনাদের মাঝে মাঝে আলেম ওলামা আছে না নাই? আপনাদেরকে যদি আমি বলি যে আলেম ওলামারা আপনাদের মাঝে বসেছে না আপনারাই আলেম ওলামার কাছে কাছে বসেছেন? কারণ বর্তমানে আলেমদের একটু দুরবস্থা, যার কারণে আমরা বলবো আলেম ওলামা যেখানে, আমরাও আছি সেখানে। বলা যাবে না? আলেম ওলামা যেখানে, অনেক আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন। মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে তাফসীর করে আপনাদেরকে শোনালেন। আলেম সহ সমস্ত বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে বসা আল্লাহর অগণিত পাগল বান্দারা, আমি আপনাদেরকে পাগল বললাম, এতে মনে মন খারাপ করলেন? এর আগের মাহফিলে একবার আমি বলেছিলাম, পাগলের কোনো হিসাব নাই, পাগলের কোনো বিচার নাই। দুনিয়ার আদালতে উকিল যদি আসামিকে পাগল সাব্যস্ত করতে পারে, দুনিয়ার আদালত কিন্তু আসামিকে খালাস দিতে বাধ্য হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আল্লাহর আখিরাতের আদালতে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত কলিজার ভিতরে নিয়ে এই জান্নাতের বাগানে যারা বসেছেন তারা অবশ্যই আল্লাহর পাগল হয়ে বসেছেন। জোরে কোন ঠিক কিনা? আমার বিশ্বাস, হিসাব চাইলে আমরা কেউ পার পাবো না। বিনা হিসাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে কবুল করে। জোরে কোন আমিন। আমি আপনাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছেন, আমি সম্মানিতা মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে, মাঝখানে মনে হয় 2 বছর গেছে, এর আগেও 2 বছর কিন্তু আমি আপনাদের বাংলাতে এসেছিলাম। আল্লাহ পাক এবার আপনাদের সামনে আবার আমাকে আসার তৌফিক দিয়েছেন। আমি সুযোগকে হাতছাড়া করব না। জানতে চাবো আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ বোঝেন? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই।
আসলে খুব বিপদে থাকলেও আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের বাংলাদেশে আমরা অবশ্যই ভালো আছি নাকি কোন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় আল্লাহর শুকর আদায় করা হলো বান্দার হক। যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন বেহেশতের বাগানে, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা দরুদ ও সালাম পেশ করছি যিনাকে আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটি সূরা, নাম হলো সূরা কাউসার। সকলের মুখস্থ আছে, আছে না নাই? এমন কোন মুসল্লি নাই যে সূরা কাউসার পারে না, কিন্তু সূরা কাউসারের অর্থ কি অনেকেই জানে না। জোরে গান ঠিক কিনা? সূরা ফাতিহা সকলেই জানে, এত জানে যে আমি ইমাম সাহেব যোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত করছি, আমার সঙ্গে এক মুসল্লি নিয়ত করছে, একই সঙ্গে দুইজন 4 রাকাত সুন্নত পড়বো যোহরের আগে। আমার 2 রাকাত শেষ না হতে ওর 4 রাকাত হয়েছে। নামাজ শেষ করে বললাম, কে রে ভাই, একসঙ্গে নিয়ত করলাম আমার 2 রাকাত, তোমার 4 রাকাত কেমনে হয়? ও তখন বলতেছে, হুজুর আমার চর্চা আছে, আপনার চর্চা নেই। চর্চা মানে কি? খুব জোরে জোরে পারে। তা আমি কইলাম, সূরা ফাতিহা তুমি নামাজের ভিতরে যেভাবে পড়ছো ঠিক সেইভাবে আমার একটু শোনাও তো। ও তখন বলতেছে আলহামদুলিল্লাহ। আমি কইলাম, কি বললাম, কি বললেন ভাই? আমি তো বুঝলাম না। আসলে শুধু আমি বুঝি নাই তা না, ওর 2 কান্দে 2 ফেরেশতা আছে। জোরে কর কথা ঠিক কিনা? ও যখন নামাজে সূরা ফাতিহা পড়তেছে, 2 ফেরেশতা এখন চিন্তায় পড়ে গেছে কি পড়ে। ডান কান্দেরটা বাম কান থেকে বলে তুই লেখ, বাম কান্দেরটা বলে না ভাই, যেখানে ডান পায়ে ঢুকছে সেখানে বাম কান্দে লেখা যাবে না। তোর এখন ঠিক কিনা? কারণ মসজিদে মানুষ কোন পায়ে ঢোকে? তো বলে আমরা তো বুঝবার পারতেছি না, এ বেটা সূরা ফাতিহার নামে কি কয়, আমরা তো বুঝবার পারি না। 2 ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ যেভাবে সূরা ফাতিহা পড়লো আমরা তো বুঝলাম না, লিখবো কি? আল্লাহ বলে, তোরা তো দূরের কথা, আমি আল্লাহও বুঝিনি। তো ব্যাপারটা হলো আমরা অনেকেই 2-4টা সূরা জানি কিন্তু জিনিসটা বুঝি না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে সূরা কাউসার আপনাদের সামনে আলোচনা করা হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে কথাগুলো শোনা দরকার। জোরে কোন ঠিক কিনা? কারণ টিবলের নিচে কলস, মুখ আছে বেঁকা, আপনি যতই চাপ মারেন খালি কলসের গাও ভিজে যাবে, ভিতরে পানি ঢুকবে না। এই জন্য শ্রোতাদের শর্ত হলো বক্তা যে কথাগুলো বলবে মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন? অনেক মানুষ কলিজা ভরে গেছে চেয়ারম্যান সাহেবের, আমারও কলিজা ভরে গেছে মাশাআল্লাহ। কারণ আমি জানি যে পাশে একটা মাহফিল করলাম হাটরা, তারপরে করলাম কালীনগর, তারপরে আর একটা কুশমাইল নাকি এরকম কিছু মাহফিল করলাম কুশলপুর। হয়তো কালো মানুষের আর কোনো ভালোবাসা থাকবে না, কিন্তু আজকে দেখতেছি দিন যায় আর মনে হয় বাড়তিছে। ধরে কোন ঠিক কিনা? এ ভালোবাসা কালো মানুষের জন্য নয়, এই ভালোবাসা হলো আল্লাহর কোরআনের জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, সেই কোরআন শরীফের সূরা কাউসার আপনাদের সামনে আলোচনা করার আগে আমি আপনাদের সামনে একটু এই সূরার বিষয়ে বোঝানোর জন্য বলবো। আমরা যখন এই কোরআন শরীফ পড়ি তখন কিন্তু বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, কেন বলি আপনারা বলেন তো? শয়তান যেন ধোঁকা দিবার না পারে। কারণ যত শিক্ষা আছে কোন শিক্ষা শয়তান ধোঁকা দেয় না, একমাত্র আল্লাহর কোরআনের ব্যাপারে দেয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাই। এখন যদি আপনাদের প্রশ্ন করি, শয়তানকে বানাছে কে? শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিছে কে? শয়তানকে এত ক্ষমতা দিল কে? তো আল্লাহ শয়তানকে হায়াত না দিয়া কিয়ামত পর্যন্ত ক্ষমতা না দিয়া পারতো না? জোরে কোন পারতো না?
তো শয়তানকে ক্ষমতাও দিবে, আবার আমাদেরকে বলবে শয়তান থেকে পানা চাও। আমার মনে হয় আল্লাহ কি আমাদের সাথে খেলতেছে নাকি? কি মনে করতেছেন? মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে, আবার পুতুলের দাও দোষ রে আল্লাহ, পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। এরকম একটা গান আছে না নাই? আমি তো হিসাব করে পারি না যে সবচাইতে ভালো মানুষ যিনি দুনিয়াতে থাকলে মানুষ হেদায়েত পাইতো, মুহাম্মদুর, তাকে মাত্র আল্লাহ 63 বছরের হায়াত দিল। আর সবচাইতে খারাপ শয়তানকে আল্লাহ এত বছর বাঁচায় রাখে কেন? কি কর, আজরাইল সবার সাথে পারে, শয়তানের সাথে পারবে? যখন আল্লাহ বলবে যারে আজরাইল শয়তানের জান কবজ করে নিয়ে আয়, তখন যে কি খেলাই হবি ভাই। একজন হলো নূরের তৈরি, আর একজন হলো আগুনের তৈরি। ধরে কোন কিসের তৈরি? আর আমরা আদর করে মানুষ আল্লাহ বানায়া, সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। খুব খেয়াল করবেন, ইন্না মানে নিশ্চয়, আতাইনাকা আপনাকে দান করা হয়েছে কাউসার। কি রে কাউসার কি? ফোরাতের এক পেয়ালা পানি কিন্তু নবীর নাতি হোসাইন পায় নাই। এমনকি হোসাইনের সন্তান 18 মাস বয়স আলী আসগর পর্যন্ত এক পেয়ালা পানি পাইল না। অথচ হোসাইনের নানার হাতে হাউজে কাউসার। জোরে কোন কথা ঠিক কি না? সুবহানাল্লাহ। আমরা সকলেই কাউসার চাই। জোরে কোন চাই কি চাই না? কিন্তু কাউসার পাবার গেলে ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, এইটাই হলো ওয়াজ, এইটাই আলোচনা। মাগরিব পড়েনি, এসব পড়েনি, ওয়াজ শুনবে সারা রাত। এমন ঘুম দেওয়া দিবে ভাই, মুয়াজ্জিনের বাপেরও ক্ষমতা নাই আজান আর কানের মধ্যে ঢুকেই। সকালবেলা চা খায় বলবে বুঝলি সে তো আজ ভালোই সাটাইছে রে, কিন্তু ওয়াজ করছে কি খেয়াল নেই। খুব মনোযোগ দিবেন। 1 নম্বর হলো রবের নামাজ। ফাসাল্লিলি রব্বিকা, আমাদের রবকে। আরো জোরে সবাই আল্লাহ কয়। আমার চেয়ারম্যান সাহেব আল্লাহ কইছে। এটা হলো কোরআনের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের এমন একটি মুজিজা, 14 দল 20 দল আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি যখন কোরআনের ভিতরে আসে তখন আর কোনো দল থাকে না, এক দল হয়ে যায়। জোরে কার কথা ঠিক কি না? আজকের কোরআনের মুজিজা হলো একজন হিন্দু ভাই এসে কোরআনের গল্প করে দিল। জোরে কোন কথা ঠিক কি না? এটা কার মুজিজা? আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আমার ওয়াজের একটা ইতিহাস আজকে, এটা আমার ডায়েরিতে লেখা থাকবে, জীবনে কোনোদিনই সুযোগ হবে কিনা আজকে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। কোন 1 নম্বর হলো নামাজ। এই নামাজ কিন্তু ফার্সি শব্দ, আরবিতে বলা হয়েছে সলা। জোরে কোন আরবিতে কি? মুয়াজ্জিন যখন আজান দেয় তখন বলে হাইয়া আলাস সালাহ। সালাহ শব্দের বহু অর্থ ব্যবহৃত হয়েছে। সালাহ মানে নামাজ, সালাহ মানে দোয়া, সালাহ মানে প্রার্থনা, এরকম বহু অর্থ সালাতের আছে না নাই? ফাসাল্লিলি, খুব খেয়াল করবেন। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই নামাজটা কি আগে আমাদের বোঝা লাগবে, তারপরে তো পড়বো নাকি? না বুঝা পড়বো কেমনে? তো আগে নামাজ বুঝি ওয়াজের মাধ্যমে, তারপরে ফজর থেকে ধরা যায় কিনা। মাগরিব এশা যারা বাদ দিয়েছেন অসুবিধা নেই, আমি বলবো না কারা কারা মাগরিব এশা পড়েন নাই হাত তোলেন, এটা আমি বলবো না। কিন্তু আমি জানতে চাবো কারা কারা ফজর পড়বেন না, তারা হাত তোলেন। এক ছেলে তুলছে, ও বুঝা তোলেনি।
তার মানে সকলেই যে ফজরের নামাজ পড়বেন এই ব্যাপারে কোনো সন্দেহ। এখনো যদি ভিতরে নিয়ত থাকে পড়বো না, তওবা করে নিয়ত পরিবর্তন করেন, কারণ ফজর আসার আগে আজরাইল আসতে পারে। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? এই নামাজ কয় ওয়াক্ত? 24 ঘন্টার মধ্যে নামাজ হলো 5 ওয়াক্ত। লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে নামাজ দেয়, জোরে কোন কি দেয়? প্রথম দিলেন ফজর, এরপরে দিলেন জোহর, এরপরে আসর, এরপরে মাগরিব, এরপরে ঈশা। 5 ওয়াক্ত নামাজ সর্বসাকুল্যে হলো 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? এই 17 রাকাত নামাজ আল্লাহ ইচ্ছা করলে 20 রাকাত দিবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে 15 রাকাত দিবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত 10 রাকাত দিবার পারতেন। কিন্তু আল্লাহ 10ও দিলেন না, 15ও দিলেন না, 20ও দিলেন না। এই ব্যয় হিসাবে 17 রাকাত নামাজ আল্লাহ কেন দিলে? কি কর আপনারা বলেন তো? ফজর কেন 2 রাকাত হলো? জোহর কেন 4? আসর কেন 4? মাগরিব আবার বেজোর কেন? এশার নামাজ কেন আল্লাহ 4 রাকাত দিলেন? আপনারা বলেন তো এর মধ্যে কারণ আছে না নাই? সেই কারণটা কি আল্লাহ জানবে কেন? শোনা যাবে খালি আল্লাহ জানে। আল্লাহ সবকিছু প্রকাশ করেছে, কিন্তু আমাদের জানার বাকি আছে। জোরে কোন ঠিক কি না? এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে একটা ওয়াক্তের নাম হলো সালাতুল আসর, যেই নামাজকে বলা হয় সালাতুল ওয়াস্তা। যখনই মুয়াজ্জিন আজান দিয়েছে, বাজান একটু খেয়াল করেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নামাজ হয় না, আজানের পরে কিছু সময় দেওয়া থাকে। জোরে কোন ঠিক কি না? আজান দেওয়ার পরে মুসল্লি মসজিদ আসবে, যখন নামাজের ওয়াক্ত হবে, সময় হবে, তখন মুয়াজ্জিন আকামত দিবে। আকামতের মধ্যে 2টা শব্দ আছে, কাদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। কদ কামাতিস সালাহ শব্দের অর্থ হলো নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। রাসূল হলেন ইমাম, আর মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। ইমামকে আর মুয়াজ্জিন। আচ্ছা, ইমাম সম্পর্কে কি বলবো? আমাদের রাসূল খালি মসজিদের মধ্যেই ঘুরছে না মদিনারও রাজত্ব করছে? জোরে কোন, রাসূল কি শুধু মসজিদের মধ্যে ইমামতি করছে, না মদিনার রাষ্ট্রপতিও ছিলেন? হ্যাঁ, বোঝা লাগবে, বোঝা লাগবে। আমাদের নবী শুধু ইমাম ছিলেন না, আল্লাহর নবী হলেন ইমাম, মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। যেই বেলালের কণ্ঠের আওয়াজ শুধু দুনিয়ার মানুষের কানে নয়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেই বেলাল আকামত দিচ্ছে, আকামতের মধ্যে কদ কামাতিস সালাহ শব্দ যখন বলবে, সঙ্গে সঙ্গে মুসল্লিদের আর বসা থাকা চলবে। কিন্তু নবী তাকায় দেখে সামনে কাতারে এক মুসল্লি বসা, কদ কামাতিস সালাহ শব্দ শোনার পরেও কিন্তু দাঁড়ায় না। রাসূল বললেন, কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য দাঁড়াও। জোরে বলেন কার? কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর জন্য আনুগত্যের ভিত্তি নিয়ে। শুধু দাঁড়াইলে হবে না, নামাজে দাঁড়াতে গেলে আল্লাহর আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে। জোরে কোন ঠিক কি না? দৌড়ে এসে আল্লাহু আকবার, দৌড়ে এসে আল্লাহু আকবার। মসজিদের বাইরে ঘুরঘুর ঘুরঘুর করে আর খালি ঘড়ি দেখে কখন জামাত হবে, তার 1 সেকেন্ড আগে মসজিদে ঢুকবে। ঢুইকে আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার করে হাত বানছে, তখনই কিন্তু শয়তান ধোঁকা দেওয়া শুরু করছে। জোরে কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, কদ আফলাহা মান তাযাক্কার ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমার অন্তরকে আগে মসজিদ বানায়া তারপরে মসজিদে ঢুকে নামাজের মুসল্লি হও। সাইকেলের পেডেল বন্ধ করলেও সাইকেল যায়, খুব জোরে জোরে পেডেল করে না? কইরা পেডেল বন্ধ করছে, আপনারা বলেন তো সাইকেল যায় না কেন? যায় কারণ আগে যে পেডেল মারার কারণে সাইকেলের একটা গতি তৈরি হয়েছে, ওই গতি হওয়ার কারণে পেডেল বন্ধ করলেও সাইকেল বন্ধ হয় না। দুনিয়ার মহব্বত কলিজার মধ্যে নিয়ে মসজিদ ঢুকি নামাজে দাঁড়াইলে তার নামাজ হয় না, আগে দুনিয়ার মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে তারপরে নামাজে দাঁড়াতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে কুমু লিল্লাহি কানিতিন। নবী বললেন, আল্লাহর আনুগত্য নিয়ে দাঁড়াও।
সাহাবী ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কান্দে। রাসূল বলেন, সাহাবী রে, সবাই দাঁড়াইছে, তুমি এমন করে কান্দো কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর দাঁড়াইছে কিন্তু দেহ দাঁড়াবার পারে না। হযরত বেলাল যখন আসরের নামাজের আজান দেয়, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে আমার মন মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়। কারণ জামাতে নামাজ পড়তেই না, কি মনে করছেন? জামাতে নামাজে কোনো আপত্তি? জামাতে তাবলীগের মধ্যে কোনো আপত্তি? জামাতে জিকিরের মধ্যে কোনো আপত্তি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে 3 দিন হলো না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আজান শোনার পরে আমার মন বলতেছে বাড়িতে নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। মন আর ঈমানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। জোরে কোন কি হয়েছে? মন বলতেছে তুমি 3 দিনের না খাওয়া, তোমার শরীর দুর্বল, তুমি বাড়িতে নামাজ পড়ো, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধরো। আমি ছোট বাচ্চার মতন হামাগুড়ি দিয়ে দিয়ে মসজিদের বারান্দায় এসে পৌঁছে গেলাম। আমার মন বলতেছে বারান্দায় নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে সামনে কাতার ধর। হুজুর, আমার ঈমানের বলে বলিয়ান হইয়া আমি সামনে কাতারে বসে পড়েছি। নামাজের জামাত শুরু হলে আমি দাঁড়িয়ে যাব, কিন্তু আমি দাঁড়াবার চাইলেও তো দাঁড়াবার পারলাম না, কারণ আমার শরীর 3 দিনের না খাওয়া। এমন সময় আল্লাহর নবী বললেন, ওসমান। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবী নবীর সামনে। নবী কিন্তু ডাক দিলেন কাকে? ওসমানকে। কারণ রাসূল যখন মদিনার খলিফা ছিলেন, মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তখন রাসূলের কয়েকজন মন্ত্রী ছিল। জোরে কোন কি ছিল? মন্ত্রী। ধর্মমন্ত্রী হলেন আবু বকর। জোরে কোন ধর্মমন্ত্রীর নাম কি? আইন মন্ত্রী হলেন হযরত উমর। জোরে কোন আইন মন্ত্রীকে? অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। আমি এ পর্যন্ত কয় মন্ত্রীর নাম করলাম? 4টা মন্ত্রীর নাম করলাম, আরো আছে, আপাতত 4টাই শোনেন তো। আপনারা বলেন, তা আবু বকরকে যে ধর্মমন্ত্রী বানানো হয়েছে, তার মধ্যে ধর্ম কি ঠিক আছে না ভুল আছে? কিন্তু 90% মুসলমানের বাংলাদেশে বর্তমানে তাকে ধর্মমন্ত্রী করা হয়েছে। কি মনে করতেছেন যে যে দপ্তরের দায়িত্ব পাবে সেই দপ্তর সম্পর্কে তার শুধু জ্ঞান থাকতে হবে না, সেই দপ্তরের উপরে আমলও থাকা লাগবে? ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এটা খেয়াল করা লাগবে। হযরত আবু বকর হলেন ধর্মমন্ত্রী। ধরে কোন কি মন্ত্রী? ওমর ফারুক। আমি এখানে নাম কবে থেকে আপনারা খেয়াল করে শুনছেন কিনা? হযরত ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী। সুবহানাল্লাহ। আচ্ছা, আবু বকর কেমন ধর্মমন্ত্রী ছিলেন? নবী আমার মসজিদ নববীর মধ্যে বসে আছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলে, রাসূলুল্লাহ, এই সালামটা আল্লাহ পাক আপনাকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার চমকে গিয়ে বলে, জিবরাইল, আরশ থেকে আল্লাহ আমারে সালাম দিল। ফেরেশতা জিবরাইল বলে, নবীজি, শুধু আল্লাহ আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। নবী দাঁড়িয়ে গেলেন, রে জিবরাইল, আমার সঙ্গে তোমার দেখা হবে, আল্লাহর সালাম তুমি আমাকে দিবার পারবে, কিন্তু তোমার আবু বকরকে যে আল্লাহ সালাম দিল, এই সালামটা আবু বকরের কাছে কে পৌঁছায় দিবে? ফেরেশতা জিবরাইল বলে, নবীজি, নবী ছাড়া কোনো মানুষের কাছে আমি জিবরাইলের যাওয়ার কোনো হুকুম নাই। যদি যাবার পারতাম তাহলে আরশের আল্লাহর সালাম আবু বকরকেও আমি পৌঁছায় দিতাম, কিন্তু আমি যখন যাবার পারবো না, আল্লাহর সালাম আবু বকরকে আপনাকেই পৌঁছায় দিতে হবে। নবী বললেন, জিবরাইল, আমার আবু বকর এমন কি আমল করে যে আমল করার কারণে আরশের আল্লাহ আবু বকরকে সালাম দেয়? জিবরাইল বলে, নবীজি, আমি জানি না কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দেয়, আমি জানি না। নবী বললেন, জিবরাইল রে, আমি নবীও জানি না। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি না, আপনিও জানেন না। যদি না জানা আমরা হই, তাহলে কোন কারণে আল্লাহ আবু বকর
বকরকে সালাম দিছে, এটা তদন্ত করলি আপনি বুঝতে পারবেন। তদন্ত 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 বলে একটা কথা বাংলাদেশে আছে, যেরকম আছে না নাই? আমার মতো মৌলানা কোন দল করে, ভিতরে ভিতরে কি কাম করে, তদন্ত বাহিনী পাঠাইছে। আচ্ছা আপনারা বলেন যে দুই চোখকে মৌলবি দেখবার পারে না, মৌলবি জোরে গেলে কয় দাওয়াত পাশে, আসতে গেলে কয় কত পায় খাওয়া খাসে, ওকে আবার আমার তদন্তের দায়িত্ব দিছে, তাহলে ওই কি আমার পক্ষে রিপোর্ট দিবে না বিপক্ষে দিবে? ওই আগে থেকেই আমার শত্রু। বর্তমানে আলেমদের তদন্ত বাহিনী খারাপ, আলেমদেরকে জঙ্গি জিএমবি বানানোর যে তদন্ত বাহিনী, এদেরকে আগে চেনা দরকার আছে না নাই? জোরেখন আছে না নাই? আল্লাহ নবী কিন্তু কাউকে তদন্তের দায়িত্ব না দিয়া গভীর রাত্রির সময় যখন ঘুমাইছে, নবী আমার চুপি চুপি আবু বক্করকে আল্লাহ কেন সালাম দেয় এই তদন্তের জন্যে। আবু বক্কর যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে দাঁড়ায়া গেছে, ঘরের ভিতর থেকে বিষাক্ত সাপ ফেনা তুলে ফুসফুসি যেমন শব্দ হয় এমন কান্নার আওয়াজ আসতেছে। নবী চমকে গিয়ে চিন্তা করেন যে মানুষটা হলো জান্নাতের 1 নম্বর। ধরে বলেন কি জান্নাতের 1 নম্বর আবু বকর? আপনাদের সন্দেহ হয় নাকি? তাহলে 2 নম্বর আশারে মুবাশশারা একটা কথা আছে, ধরে কেন আছে না নাই? এখানে 1 নম্বর ওমর, 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আল্লাহ রাসূল 1 নম্বরে কার কথা কইছে? তাহলে যেই মানুষটা জান্নাতের 1 নম্বর, সেই মানুষটা গভীর রাত্রে এমন করে কাঁদতেছে। নবী আমার চমকে গেলেন, আবু বকর সবাই যখন ঘুমায় গেছে তখন তুমি এমন করে কেন কাঁদো? নবী কিছুই বললেন না। নামাজটার নাম হলো ফজর। জোরে বলেন নাম কি? ফজরের নামাজ একটু খেয়াল করবেন। হযরত আবু বকর মসজিদের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে নবী তাকায় দেখে সারা রাত কান্দাকাটির কারণে তার 2টা চোখ রক্তের মতন লাল হয়ে গেছে। ফজরের নামাজ হয়ে গেল। এই যে ফজরের নামাজ 2 রাকাত কেমনে পাইছে আপনারা জানেন? হযরত আদম আলাইহিস সালাম 350 বছর পরে তওবা যখন কবুল হয়েছে বর্তমান কাবা ঘরে, তখন কিন্তু কাবা ঘর ছিল না। ওই কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাই। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে ফজরের 2 রাকাত ফরজ দিয়ে বলে, নবীজি আপনার উম্মতেরা জামাতের সঙ্গে যখন ফজরের নামাজ আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। দেখছেন ফজর 1 নামাজে আদম নবীর সমান সওয়াব রে। আর সালাতু খায়র মিনান নাম কেমন লাগে? এই যে সৈয়দ শামসুল হক, নাম কি? সৈয়দ শামসুল হক মারা গেল না কয়েকদিন আগে? মারা গেল না সব্যসাচী? ওই বেটা কইছিল যে মুয়াজ্জিনের কণ্ঠের আযান যখন শুরু হবে তখন আমি কাউয়াকে ডাক দেব, বলি কাউয়া রে তোরা কা কা কর, আমার কেন যেন আযানের শব্দ না আসে। এত বড় শয়তান মরে গেল। আর আমাদের গ্রুপের এক মৌলবি তার জানাজা করলো। মৌলানাদের কতগুলো চরিত্র আছে। যাই বলে আই রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। যাই বলে আই রে সেই দিকে যাই রে। কে রে মৌলবীরা, তোমাদের কি ব্রেক নাই? ব্রেক থাকা লাগবে। যেই লোকটা জীবিত অবস্থা আলেমদের দেখতে পারে না, মৌলবীদের সহ্য করতে পারে না, কোরআনের বিরুদ্ধে আন্দোলন করে, ওই মইরা গেলে আর ধারে পাশে যাওয়া চলবে না। তোর কোন কথা ঠিক? হ্যাঁ আলেমগুলা খালি সাইজ হলেই কিন্তু গোটা বাংলাদেশ সাইজ হবে। তোর কোন কথা ঠিক কিনা? এর মধ্যে গ্রুপিং। হ্যাঁ বাজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে।
ফজরের নামাজ শোনার পরে আপনাদের মন বলতেছে ফজরের নামাজ পড়লে যদি আদম নবীর সম পরিমাণ সওয়াব পাওয়া যায়, তাহলে জোহরের নামাজটা কেমন গাইরে পাইলাম ভাই? জোরে কোন কথা ঠিক কি না? আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। চড়কের উপরে বসে আছে, ইচ্ছা করে না, চড়কের উপরে বসে রাখা হয়েছে, আর বাপ আজও রশি ধরে টানতেছে। আল্লাহ বলে যাও আমার ইব্রাহিম পরীক্ষা করো। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ তুমি আর কাম পেলে না, এটা পরীক্ষার সময়। নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে, আর তোমার ইব্রাহিম চড়কের উপরে জোর করে বসায় দিয়ে বাবা রশি টানতেছে। এই সময় কি পরীক্ষা করব আল্লাহ? আল্লাহ বলেন জিবরাইল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ধরে কোন সুবহানাল্লাহ। জীবন আর মৃত্যুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। সুন্দর আমল সেই পরীক্ষায় প্রকাশ পাবে। যাও রে জিবরাইল যাও। ফেরেশতা জিবরাইল এসে আমাদের জাতির পিতাকে বলতেছে ওগো নবী ইব্রাহিম, আপনি যদি চান তাহলে আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে। কয় পাখা? 600 পাখা দিয়েছে। একটা পাখার বাতাস দিব, নমরুদের আগুনের চুলা সহ আগুন সাগরের মধ্যে পড়ে যাবে। যদি আপনি চান। সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা মুস্কি মুস্কি হাসে। ফেরেশতা জিবরাইল বলে হাসেন কেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম বলতেছে রে জিবরাইল, কার কাছে চাইতে হবে সেটা আমার ভালো জানা আছে। আপনি কি মনে করছেন ফাঁসি দিবে বলি যার তার কাছে চাবেন জীবন ভিক্ষা? 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন 1 নম্বর কি? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম বললেন জিবরাইল তুমি আমারে হাসাইলা, চড়কের উপরে বসে আমি হাসতেছি। জিবরাইল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুমি যে চুলাতে বাতাস দিবে আর গোটা চুলা সাগরের মধ্যে উড়ে যাবে, তোমার ক্ষমতা দিল কে? ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ দিছে। তাহলে বলো তো তোমার কাছে সাহায্য না চাই আমি যদি সরাসরি আল্লাহর কাছে চাই, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। চাবো কার কাছে? মাঝখানে যে মরিয়া যাবি তার কাছে জীবন ভিক্ষা চাওয়া হারাম। যাই মরিয়া যাবি তাই জীবনের কি ভিক্ষা দিবে রে? তারই জীবনের গ্যারান্টি নাই। জোরে কর কথা ঠিক কি না? তাহলে চাইতে হবে কার কাছে? কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ তোমার ইব্রাহিম পরীক্ষায় পাস করছে। কুল্লায়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলার মধ্যে শান্তির বাগান যখন পায় আল্লাহর শুকর আদায় করে ইব্রাহিম এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরাই। আল্লাহ বলে হাবিবুল্লাহ এই লাইলাতুল মিরাজে জোহরের 4 রাকাত নামাজ আমি ইব্রাহিমের সেই আগুনের চুলার 4 রাকাত জমা করে রাখছি। আজকে আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। আপনার উম্মতেরা যোহরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দেব। এখন মন বলতেছে হুজুর ফজর জোহর যখন বললেন আসরটা করলে তো ভালোই হয়। কি শুনবার মন চাচ্ছে না আসরটা? কারণ প্রথমেই তো নামাজের ওয়াজ হচ্ছে, তারপরে ওয়ানহার আসতেছে। কুরবানি খাক খয় করে পায়ের তলে ফেলে গরু কুরবানি করলি কুরবানি। মুহররমের 10 তারিখে রাসূলের নাতি যাকে আল্লাহ নবী পিঠের উপরে নিয়ে ঘোড়া ঘোড়া খেলছে তাকে ইয়েজিদ কুরবানি করলো। কুরবানি বোঝা লাগবে কুরবানি কাক কয়। জোরে কোন কথা ঠিক কি না? 3 জন মিলে এক গরু কিনছে, 3 জন মিলে না, আমার এলাকার 3 জন মিলে একটা কিনে প্রথম জন কুরবানি কেনার পরে বলতেছে ভাই এই হাটে না কেনাই ভালো আছিল রে, কিনাই ঠকলাম। সঙ্গে সঙ্গে কুরবানি বাতিল। কিনার পরে ঠকার কথা বললে আর কুরবানি হবে? আর একজন বলতেছে না ঠকিনি রে, তেল ভালো আছে। আর এখন বলতেছে তোদের নিয়তিরই ঠিক নাই রে, বাড়ির জায়গায় কুরবানির দিন আসুক জব করে দেখা যাবে গোস্ত কতটুকু হয়, কুরবানি হবে কেন?
এটা সেই কুরবানির ওয়াজ আসতেছে না, খালি ধৈর্য ধরেন। কুরবানি কাক কয় কত প্রকার, কি শোনার দরকার আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন অনেকের মন জানতে চাই আসরের 4 রাকাত নামাজ আল্লাহ কেন দিছে? হুজুর যদি একটু বলতেন আমরা শুনতাম। এই কোরআন শরীফের মধ্যে যেই নবীর নাম সবচাইতে বেশিবার আলোচনা হয়েছে সেই নবীর নাম কি? জোরে কোন? মুসা কালিমুল্লাহ। শুধু মুসা কইলে হবে কে রে? এটা কোন মুসা রে? মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মুসা রে ফিরাউনের কাছে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করতেছে। মানুষ হয়ে আল্লাহর দাবি মারতিছে। কার দাবি? আমি কে? চিনিস? যাই বলবে আমি কে, আমার চিনিস, উনি ফেরাউন। ধরে কোন কথা ঠিক কিনা? 3 দিন আগে গোরস্থানের দারোয়ান আছিল, আল্লাহ মিশরের প্রেসিডেন্ট বানাই দিয়েছে। ওই ক্ষমতার ফিয়ারত যাইয়াই বলতেছে হামাক নামাই কে। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? ইন্নাহু তগা। তাগুত থেকে তগা। তাগুত জিনিসটা বোঝা লাগবে। সীমা লঙ্ঘন করছে, মানুষ হয়ে আল্লাহর সীমানা ঢুকছে। ওই কি আর মানুষ আছে? আল্লাহর সীমানা ঢোকে না। এই যে দেখতেছেন না হুজুর, এই গোটা পুকুর আমার। ওই যে দেখতেছেন না, ওই জমি আমার। ওই যে বাড়ি ঘর দেখতেছেন না, ওটা আমার। ফেরেশতা কয় আল্লাহ সবই তোমার। ওই কি দেখায়? আল্লাহ কয় ওই ফেরাউন রে, ওই ফেরাউন। ওই সীমানা ওভারটেক করছে। জোরে কোন কথা ঠিক কি না? সীমানা ওভারটেক করার নামই হলো তাগুত। ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আল্লাহ মুসাকে বলতেছে যাও ফেরাউনের কাছে যাও। ফেরাউন একটু লাইন ছাড়া হচ্ছে। মুসা বলতেছে আল্লাহ যেই ফেরাউনের কাছে আপনি আমারে পাঠাইতেছেন, আপনি তো আমারে চিনেন। আচ্ছা আপনারা বলেন তো, কয় মাস বয়সে মুসা ফেরাউনকে থাপ্পড় মারছিল? হ্যাঁ, কোন তাফসীরে লিখছে 9 মাস, কোনটা লিখছে 6 মাস। আসিয়ার কোলে মুসা নবী ঘুমাইছে। ফেরাউন বলতেছে দাও তো, কি সুন্দর লাগতেছে, একটু কোলে দাও তো। আসিয়া জানে তোর ভয়ে সাগরের মধ্যে একটা কাঠের বাক্সত করে ভাসা দিছে, মানে পুত্র সন্তান হলে সেই মাও শেষ করবে, আর তুমি কোলত নিবা, এটা কিন্তু আসিয়া জানে। সুবহানাল্লাহ। এরপরেও ফেরাউন যখন জোর করে নিবার চাই, আসিয়ার কোল থেকে যেই কাইরা নিছে আদর করার জন্য বুকের কাছে নিয়ে বাবু তো তো বাবু তো তো করতেছে। মুসা নবীর ঘুম ভেঙে গেছে, হাত লড়াতে গিয়ে একটা লাগাইছে, সঙ্গে সঙ্গে ফেরাউনের মাড়ির দাঁত পড়ে গেছে। সুবহানাল্লাহ কোন? যেই মুসাকে আল্লাহ পাঠাইছে, আজরাইলকে চল মারছে, আপনারা সকলে জানেন ভাই, লম্বা করতেছি না। এখন খেয়াল করেন, সেই মুসাকে আল্লাহ বলতেছে যাও ফেরাউনের কাছে। মুসা সামান্য সঙ্গীদের নিয়ে ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন সিংহাসনে বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা নবী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কবেন না লা ইলাহা ইল্লাল্লাহ? ফেরাউন বলতেছে রে মুসা, তুই আল্লাহর জিকির করতেছিস, আমার সীমানার মধ্যে করতে পারবি না। তোর আল্লাহর জিকির যদি করতে চাস, তোর আল্লাহর জাগাত যা। আমার সীমানার মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। এখন বলেন তো জায়গা কয়জনের? অথচ ফেরাউন কি বলতেছে, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জাগাত যা। বর্তমানে যেই রকম অনেকে বলে এই সীমানার মধ্যে কোরআনের তাফসীর করা যাবে না, তাফসীর করলেও সোজা করা যাবে না, বেকা তেরা করা লাগবে, আসল কথা বলতে দেবে না। ধরে কোন কথা ঠিক না? জায়গা কার? হায় হায়। ফেরাউন যখন বলছে মুসা তোর আল্লাহর জাগাত দিয়ে আল্লাহর জিকির কর, মুসা নবীর রাগ বেশি না কম? যে আজানুক সর দিয়ে চোখ কানা করছে, সেই মুসাকে বলতে তোর আল্লাহর জাগাত যা। সঙ্গে সঙ্গে মুসা নবী সিনা টান করে বলতেছে, ফেরাউন রে, তুই যে আল্লাহর দাবি করতেছিস, তুই কি খাস? তুই কি খাওয়া দাওয়া করিস? ফেরাউন বলতেছে আমি তো খাই।
মুসা নবী বলতেছে, যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে, যে আল্লাহ খাওয়ায় সে আল্লাহর কোনো বিপদ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ খায় না খাওয়ায়? আর ফেরাউন খায়, যারা খায় তাদেরকে বিপদ আছে। খাওয়ার মধ্যে কম বেশি হলি, কারণ এই দিকটা খায়, কোন দিকটা বাড়ায়? আয় রে, খাওয়ার মধ্যে ভুল হয়ে গেছে, ফেরাউন পায়খানাত গেছে, পেটত খেলে কামড় দেয় আর বসে, একেবারে পানির মতন বার হয়ে যাচ্ছে, একবার দুইবার তিনবার। এখন ফেরাউন আর বের হবার পারতেছে না, সৈন্য সামন্তদের ডাকতেছে আর বলতেছে, আমি পায়খানা করতে করতে আল্লাহ হয়ে দুর্বল হয়ে গেছি, আমাকে একটু টাইনে বের করো। এবার সৈন্য সামন্ত দরজা খুলে বলতেছে, যে ক্ষমতার অহংকার করে নিজে বার হবার পারে না, জনগণের সাহায্য লাগে, সে কোনোদিন ক্ষমতার মালিক হয় না। তুমি এত ক্ষমতার মালিক, একলা বের হও, তুমি একলা বার হয়ে আসো, তাহলে বুঝতে পারবে ক্ষমতার মালিককে। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান গো, ফেরাউন বুঝবার পারছে মুসা তার আসল জায়গা থাক মারছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে ধর, যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ আমিও ধরবো নাকি? আল্লাহ বলতেছে দৌড় মার। মুসা দৌড়াই, ফেরাউনও দৌড়াই, সৈন্য সামন্ত নিয়া বাজান রে নীল দরিয়ার 3 সাইডে যখন দাঁড়াইছে, এবার ফেরাউন অট্ট হাসিতে বলতেছে, মুসা রে আর পলানোর রাস্তা পাইবি না, কারণ যেদিকে যাবি পিটন খাবি, একদিকে শুধু সাগর পড়ে আছে। মুসা নবী যখন সাগরের দিকে তাকায়, লাঠির আঘাতে আল্লাহ 12টা রাস্তা বানায়া দিছে। সামান্য কয়েকজন সঙ্গী নিয়ে মুসা নবী নীল দরিয়ার তলায় গিয়া বলে, রে আল্লাহর বান্দারা, যে আল্লাহ আমাদেরকে নীল দরিয়ার রাস্তা বানায় দিল, সে আল্লাহর শুকর আদায় করার জন্য আমরা আল্লাহকে সেজদা দিব। এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে মুসা নবী যখন সালাম ফিরাই, ওই নীল দরিয়ার তলায় 4 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, লাইলাতুল মিরাজে আল্লাহ বলে, নবীজি মুসা নবীর 4 রাকাত নামাজ আপনাকে আসরের নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এক টানে কয় ওয়াক্ত কইলাম? এখন বাকি আছে মাগরিব আর এশা। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, ফজরের নামাজ শেষ হওয়ার পরে নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর তোমার 2টা চোখ রক্তের মতন লাল দেখতেছি বাবা, তুমি কি রাত্রেবেলা ঘুমাও না? কারণ আল্লাহ কেন সালাম আবু বকরকে দেয় এটা জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি বলতে চান? আল্লাহ নবী আবু বকর, আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়, আরশের আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, তুমি বলো তো আবু বকর, তুমি গোপনে এমন কি আমল করো যে আমল করার কারণে আল্লাহ সালাম দেয়? আবু বকর সঙ্গে সঙ্গে নবীর সামনে ঘুরমিকে পড়ে গিয়ে বলে, রাসূলুল্লাহ এই অধমকে আল্লাহ কেন সালাম দিলাম বকর বলতে পারবো না। রাসূল বলেন, আসলেই তো তাই, জিবরাইলও জানে না, আমি নবীও জানি না, তুমিও বলবার পারো না, কিন্তু গভীর রাত্রে তদন্ত করে দেখেছি বাবা, সবাই যখন ঘুমায় তখন তুমি কেন কাঁদতেছিলে? আবু বকর বলে, নবীজি এশার নামাজ পড়ে বিছনায় গিয়ে যখন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া এই দোয়াটা পড়েছি, সঙ্গে সঙ্গে আমার ঈমান বলতেছে, আবু বকর এই ঘুমটাই যদি তোমার জীবনের শেষ ঘুম হয়, তুমি যদি আর চেতন না পাও, তাহলে বলো আবু বকর তুমি কি আল্লাহরে খুশি করেছো? আমরা তো মোবাইল কানত দিয়ে ঘুমাইছি, মোবাইলের এই যে কতগুলো যুবক সলপর আছে হেডফোন কানের মধ্যে দিয়ে গান শুনতে শুনতে ঘুমাচ্ছে। আপনারা কি জানেন ওই ঘুম আপনার শেষ ঘুম হতে পারে? জোরে কথা ঠিক কিনা? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন কবরের মোরাকাবায় কারণ আসলে যাইতে হবে, সবাই বলেন আসলে। হুজুর অন্ধকার কবর যখন আমার সামনে দাঁড়িয়ে যায়, ওই কবরের মোরাকাবায় হঠাৎ আমি দেখতেছি
আল্লাহ হাসরের ময়দান কায়েম করে দিয়েছে। কে যেন ঘোষণা করতেছে, আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতি, আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতি, শুধু একজন ব্যক্তি জাহান্নামে যাবে। ওগো নবীজি, আমার কলিজায় এত ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়, ওই ভয় আর আমি ঘুমাতে পারি নাই। সঙ্গে সঙ্গে নবী বলে, আবু বকর, এখন বুঝতে পারলাম যার কলিজায় আল্লাহর বেশি ভয়, তার জন্য আরশের আল্লাহর সালাম হয়। সকলে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ বলেন। নবী ডাক দিয়েছে কারে? আবু বকর না ওসমান? মনে ভুলে গেছেন। ওসমান, তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। কয়দিন? 3 দিন হলে না খাওয়ার কারণে এত দুর্বল হয়ে গেছে, আজকে হামাগুড়ি দিয়া দিয়া মসজিদের বারান্দায়, সেখান থেকে সামনে কাতারে, কিন্তু আকামত শুরু হইয়া গেলে দাঁড়াবার পারে না। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে ওসমান রে, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। নবী কিন্তু বলে নাই ওসমান তুমি এত সম্পদের মালিক হয়েছো, কারণ আল্লাহর নবী এবং মুসলমান সবাই জানে সম্পদের মালিককে। তাহলে কি বলা লাগবে? আল্লাহ আমাকে দান করছে, দান। এখন পকেটে থুয়েই কয় এটা আমার। কার? কেরে কথা কর না কেন? আপনার পকেটে যে টাকা আছে টাকা কার? যদি বলা হয় কোরআনের জন্য দেও, দেব না। আয় হায় কি মশান! একেবারে পুরানা টুরানা যেটা আছে চলে না, ওটা বাইরে ফেলে দেয়। আল্লাহ বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। একটু মহব্বত না জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলতেছেন, ও বাবা ওসমান, তোমার ভাই একই কাতারে নামাজ পড়ি আমরা সকলে। কি কথা কন না কেন? সকলে কি? আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি, জামাত ইসলাম, পীর মুরিদি যখন এক কাতারে দাঁড়াবো তখন আমরা সকলে কি? নবী বলে, ওসমান তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে দুর্বল হয়ে আকামত হয়ে গেল, তারপরেও দাঁড়াবার পারে না। এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে বাবা, সেখান থেকে তোমার ভাইকে কি তোমার একটু দেওয়া যায় না? ওসমান গুনে চোখের পানি বের করে বলে, নবীজি আমার ভাইটা যে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি নিজে না খাইয়া হলেও আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাতাম। অর্থমন্ত্রী, ধরে কন কি মন্ত্রী? অর্থমন্ত্রী ওসমান কেমন ছিলেন? খালি মুখে ভালো করলে হবে না বাজান। ধর্মমন্ত্রীর কিছুটা কথা শুনলেন, এখন অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এই মন্ত্রীগুলা বলবার গেলে 2 রাত চলে যাবে, নামাজের ওয়াজ আমি করতে পারবো না, এই জন্য সময় থাকলে পরে। এখন চলে আসতেছি মাগরিবে। আপনারা বলেন তো, ফজর 2 রাকাত হলেও কিন্তু জোর, আসর 4 রাকাত জোর, জোহরও কিন্তু 4 রাকাত জোর, এশাও 4 রাকাত জোর, কিন্তু মাগরিবের নামাজ কেন হইছে বেজোর? আপনারা বলেন তো, মাগরিব বেজোর কেন হলো? না ফজর 2 রাকাত ধরে কি জোর বোঝেন না? জোর আর বেজোর বোঝেন না? 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধুমাত্র একটা নামাজ মাগরিব, এটা 3 রাকাত বেজোর। এই বেজোর হওয়ার পেছনে কারণ আছে না নাই? আর এই নামাজটা বললে কতটুকু সওয়াব পাবো, এইটা আমি আপনাদের জানানোর জন্য বলতেছি। এই কোরআন শরীফের মধ্যেই একজন নবী আছে, নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন নাম কি? আমি একটা গজল গাবো, যারা পারবেন আমার সঙ্গে বলবেন, আর না পারলে খালি গুনগুন করে কবেন আর শুনবেন। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। সুবহানাল্লাহ কবেন না? একটা সূরা রয়েছে, নাম হলো ইউসুফ। জোরে বলেন নাম কি? ইয়াকুব নবী কিন্তু 2 বিয়ে করছেন।
কোরআনে যেখানে বিয়ার আয়াত আছে সেখানে আগে কিন্তু আল্লাহ মাসনা বলেছে, সোলাসা বলেছে, রুবা বলেছে, তারপরে কিন্তু এক বিয়ার কথা কইছে। মুসলমানদেরকে আল্লাহ কোরআন দিয়ে বলে দিল, বিয়া যদি করো দুটা করো, যদি পারো তিনটা করো, যদি পারো চারটা করো, না পারলে তুমি একটা নিয়ে ধৈর্য ধরো। যারা দুই বিয়ে করছে ওরা না মজাত আছে ভাই, সুবহানাল্লাহ কবেন না? কোরআনের আয়াত বলতেছে তো, আমি আমার কথা না তো। দুই বিয়ে শুরু। ইয়াকুব নবী কয় বিয়ে করছেন? এক বইয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে, আর এক বইয়ের পেট থেকে 2টা সন্তান। এই 10টা সন্তান অত্যন্ত খারাপ, কিন্তু 2টা সন্তান ভালো। একটা হলো ইউসুফ আর একটার নাম হলো বনিয়ামিন। গভীর রাত্রে আল্লাহকে কান্দে, মাবুদ আমি নবী হইয়া জন্ম দিলাম, নবী হইয়া জন্ম দিলাম, আমার 10টা সন্তান এত খারাপ কেন হলো, আর 2টা এত ভালো কেন হয়? আল্লাহ ডাক দিল, ইয়াকুবরে আফসোস করো না, সন্তান ভালো মন্দ এটা বাবার কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। এখন যদি মায়ের কারণে সন্তান ভালো, আর মায়ের ওয়াজ করবার গেলেই তো সব রাগ করবে যে হুজুর তো ভালো ওয়াজ করতেছিল নামাজের, এর মধ্যে ওর মা কেন নিয়ে এলো? কিন্তু মাগরিবের নামাজের হাকিকত জানতে গেলে তো মায়ের কথা জানাই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাজানকে একটু খেয়াল করবেন, বর্তমান আমাদের যুবকেরা ভালো না মন্দ হবে এটা ফুল পরিচয় দেবে মা। কারণ পেটে সন্তান আসার পর থেকে মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, পেটের মধ্যে সন্তান কিন্তু হ্যাঁকা বেঁকা হয় কি হয় না? মা যখন রুকুত যায় সন্তান পেটের মধ্যে বেঁকা হয়, মা যখন সেজদায় যায় সন্তান কিন্তু পেটের মধ্যে বেঁকা হয়। মা যদি পর্দার মধ্যে থাকে সন্তানও পর্দার মধ্যে থাকবে। মা যদি কোরআন পড়ে, মায়ের কোরআন পড়া কিন্তু পেটের বাচ্চাটাও কোরআন পড়া শুনতে পাবে। মা যদি হালাল খায়, মায়ের নারীর সাথে সন্তানের সম্পর্ক আছে। মা যদি চুরি করে বড়ি খায়, আচার খায়, ওই পেটের বাচ্চাও কিন্তু সোহর হবে। মা যদি স্টার জলসার কিরণমালা দেখে, আমি চিন্তা করতেছি কিরণমালার কথা কম না কম, যদি স্টার জলসার কিরণমালা দেখে, যে কিরণমালার মধ্যে কটকটি, জোরে কোন কি কোটি, এই কটকটি ছোট বাচ্চা দেখে দেখে কিন্তু কটকটি মার্কাই হয়ে যাবে। আর মা যদি নামাজ পড়ে, ওই ছোট বাচ্চা দেখবেন মায়ের কাছে গিয়া যায় নামাজে দাঁড়ায়া, নামাজের মতন দাঁড়ায় মার সঙ্গে রুকু করে, মার সঙ্গে সেজদা করে। মা যখন মুখ লড়ায়, ওই বাচ্চাটাও কিন্তু মুখ লড়াইতেছে। ফেরেশতা আইছে মায়ের নেকি নেওয়ার জন্য, ডাক দেয় বলে, আল্লাহ আমি আইলাম তোমার বান্দি নামাজ পড়তেছে তোমার বান্দির নেকি নেওয়ার জন্যে, কিন্তু তোমার বান্দির পাশে ছোট্ট বাচ্চা, সেও তো কি করতেছে? আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার ছোট বান্দা নামাজ বোঝে না, সূরা কেরাত কিছুই পারে না, কিন্তু মায়ের সঙ্গে রুকু সেজদা করার কারণে 2টা নেকি লেখ রে বান্দা। ফেরেশতা 2টা নেকি লেখ, এই 2টা নেকি মায়ের আমল নামায় জমা হয়ে যাবে। আহা, আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াকুব নবীর 10টা সন্তান একদিন এসে বাবার সামনে দাঁড়ায়া রক্তমাখা জামা বের করে বলতেছে, বাবা বহু চেষ্টা করলাম কিন্তু ইউসুফকে আমরা বাঁচাবার পারলাম না। জঙ্গলের বাঘ এসে ইউসুফকে খাইছে বাবা, তো বাঘে ইউসুফকে খাইলে কি হবে? এই রক্তমাখা জামা তোমার কাছে জমা দিলাম। ইয়াকুব নবী জামা হাতে নিয়ে তাকায় চিন্তা করে, বাঘে যদি আমার ইউসুফকে ধরতো তাহলে জামা ছিঁড়া ফানাফাট হয়ে যাইতো। রক্ত দিয়া জামা লাল হয়েছে কিন্তু জামার কোনো জায়গায় ছিঁড়েনি। ইয়াকুব নবী বুঝবার পারলো এটা ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র। আজও বাংলার আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে, এটা বাংলার মুসলমান কিন্তু জানতেছে, কিন্তু জবান খুলতেছে না। জোরে কোন কথা ঠিক না? ইয়াকুব নবী দেখতেছে মারাত্মক ষড়যন্ত্রে। কিরে বাঘে ইউসুফ খাইলো তো জামা খুলে থুয়া খাসা। আপনি কি মনে করতেছেন জামা খুলে থুয়া বাঘ খাইয়া রক্ত মুগত করে নিয়ে এসে জামার উপর ঢালছে? মারাত্মক ষড়যন্ত্র। কিন্তু 10টা ছেলের সামনে যদি বলে, এই শয়তানেরা, কেরে বাঘে যদি ইউসুফ খাইতো তো জামা কিছু হয়নি কেন? তাহলে ওরা 10 জন যায়, ইউসুফ যেখানেই থাক সেটি যাই কিন্তু আবার শেষ করবি। জোরে কোন ঠিক কিনা? জানবার যখন পাশে এক বেঁচে ঠেলাপ নেই।
ইয়াকুব নবী ষড়যন্ত্র বোঝার পরেও জবান বন্ধ করলেন। অন্দর মহলে গিয়ে আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, মাবুদ, আমার 10টা সন্তান আমার ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। আমার ইউসুফ যেখানে থাক না কেন আল্লাহ, আমার ইউসুফকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ কবেন না? কে দোয়া করতেছে? কে? বাবা দোয়া করতেছে ছেলের জন্যে। এখন আবার বাবা বহু ধরনের হচ্ছে, দয়াল বাবা। নিজের বাবাকে সালাম দেয় না, শ্বশুরের সামনে আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা, এরকম এরকম পাটা আছে না নাই? নিজের বাপকে একদিনও সালাম দেয় না, আর শ্বশুরের দিনে যদি 14 বার দেখে 17 বার দেয়। আমি বলবো তোমার শ্বশুরক সালাম দেওয়া যদি সুন্নত হয়, বাপক সালাম দেওয়া ফরজ। জোরে কোন কথা ঠিক? তুমি তো অভদ্র না, তুমি শ্বশুরক সালাম দাও, তুমি ইমামক সালাম দাও, মুয়াজ্জিনক দাও, তোমার বাপক দাও না কেন? এরকম সন্তান আছে না নাই? জোরে কোন আছে না নাই? দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। গরুর গলাত, একেবারে গরুর গলাত লাল মালা দিয়া টাইনে টাইনে ট্রাকত তুলতেছে। কে বাবা কোথায় যাচ্ছেন? হুজুর দোয়া করবেন, আমরা বাবার দরবারে যাচ্ছি। বাবার দরবারে আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, কারণ নামাজের ওয়াজ হচ্ছে। ধরে কান কিসের? ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার। কুরবানির কথা একটু পরে আসতেছি, মাগরিবের নামাজের আলোচনা করতেছি। বাজান দিয়ে ইয়াকুব নবী দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার ইউসুফকে তুমি হেফাজত করো। বাবার দোয়া আল্লাহ কবুল করেছে। কূপের ধার দিয়ে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যখন বণিকেরা যায়, কলিজায় তৃষ্ণা লাগছে, পানি খাওয়ার জন্যে কূপের মধ্যে ভুলকে দিয়া দেখে পূর্ণিমার চাঁদের মতো একটা সুন্দর বাচ্চা হাত পা বাঁধা অবস্থায় রয়েছে। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, ইয়াকুব নবী দোয়া করছে সন্তানের জন্য। সন্তানের নাম কি? বণিকেরা যখন ওই রাস্তা দেওয়া যায়, তৃষ্ণা লাগছে, কূপের মধ্যে ভুলকে দিয়ে দেখে পানি পান করার জন্যে সুন্দর একটা বাচ্চা হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। পানি খাওয়া বাদ দিয়ে ওই ছোট বাচ্চাকে তোলার জন্য তারা ব্যস্ত হয়ে গেল। ইউসুফকে ওপর উঠাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়েকজন বণিক বলে, টুকরা টুকরা করে যদি ভাগ করি তাহলে কোনো লাভ নাই। বণিকের সর্দার বলতেছে, টুকরা টুকরা কেন করব? বাজারে বিক্রি করব, বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নেব। বাজান বিশাল বাজারে মানুষ কেনা বেচা হয়। বণিকেরা ইউসুফকে নিয়ে যখন বাজারে বসে আছে বিক্রির জন্যে, এমন সময় 2টা খরিদ্দার ঘুরতেছে। একটা হলো জোলাইখা, আর একটার নাম হলো আজিজ মিসর। জোলাইখা সামনে সামনে, আজিজ মিসর পিছনে পিছনে। কারণ মেয়ে মানুষকে সামনে দিয়ে পুরুষ মানুষ যখন পিছনে যায়, তখন বুঝবেন সেই পুরুষের মধ্যে দুর্বলতা আছে। জোরেকার আছে না নাই? জোলাইখা কি সামনের সামনে, আজিজ মিসর পিছনে পিছনে। সুন্দর ইউসুফকে দেখার পরে জোলাইখা দাঁড়াইছে। আজিজ মিসর বলে, বিবিরে কি হয়েছে? বলে, এত বছর সংসার করলাম, এখন পর্যন্ত সন্তানের মা হতে পারলাম না। এত সুন্দর একটা সন্তান আমি অলাদুন হিসাবে, সন্তান হিসাবে ক্রয় করতে চাই, আমি সন্তান হিসাবে ক্রয় করতে চাই। বণিকেরা খালি মুচকি মুচকি হাসতেছে। কারণ পুরুষ মানুষের আগে যদি মেয়ে মানুষ কোনো জিনিস পছন্দ করে, এই জিনিসের দাম এমনি 10 গুণ বেড়ে যায়। এই যে আপনারা পাখি পাখি, এবার আবার কিরণমালা, এগুলা জামার দাম বেশি না কম? কি জন্য বেশি হয়েছে? কারণ পছন্দকার মেয়ে মানুষের পছন্দ। বউকে নিয়ে যদি মার্কেটে যান, আর আপনার বউ যদি একটা শাড়ি দেখে বলে, স্বামী গো এই শাড়িটা আমি পছন্দ করেছি, সঙ্গে সঙ্গে দোকানদাররা খালি মুচকি মুচকি হাসে। শাড়ির দাম 500 চাই 2500। জোরে গান 500। কারণ পছন্দ করছে কে? মেয়ে মানুষ নিবেই। মেয়ে মানুষ পছন্দ করা মানে শাড়িটা নিবেই। এই জন্য 2500 টাকা দাম চাইছে। স্বামী বলতেছে, এই শাড়ির দাম কি 2500 টাকা হয়? এত দাম কেন চাইতেছেন? বউ বলতেছে, খবরদার, আমি 2500 দিব না। শাড়ি যদি দাও 2000 টাকার উপর 1 টাকাও দিবার পারবো না। বলে, ম্যাডাম শুধুমাত্র আপনার জন্যে 2000 টাকাতে দিলাম। মনে করেন না যে 2000, শুধু আপনাকে দেখে 2000 টাকাতে দিলাম। বউ শাড়ি রায় বলে, টাকা 2000 দাও, আমাকে নিয়ে আসবার চাও না? দেখো তো
তুমি আসলে 2500 নিত, কিন্তু আমি 2000 নিলাম। স্বামী খালি ওটে মোটে কামার দিয়ে তো কানে তো 1500 টাকা ঠকলাম। এই জন্য মার্কেটে বউ নিয়ে যাবেন, যেদিন কোরআনের আইন দিয়ে মার্কেটের পরিবেশ ভালো হবে সেই দিন মেয়ে মানুষেরা মার্কেটে গেলে আমার কোনো আপত্তি নাই। একটু খেয়াল করেন, জুলাইখা যেই মাত্র ইউসুফকে পছন্দ করেছে, বণিকের সর্দার বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা যেই চাইছে, আদিল মিশর বলে এইটা কোনো বাজার না, এত দাম কেন চাইতেছো? বণিকের সর্দার বলে তাহলে আমরা বেচবো না। জুলাইখা বলে স্বামী গো, আমি পছন্দ করছি, আমি কিনে নিবই। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া ওই ইউসুফকে ক্রয় করে নিয়ে যখন জুলাইখা যায়, বাজান সংক্ষেপে বলতেছি, মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম জানার দরকার আছে না নাই? বাড়ি থেকে জুলাইখা লালন পালন করে। জুলাইখা বাড়ি থেকে ইউসুফকে লালন পালন করতেছে। লালন পালন করতে করতে একসময় ইউসুফ যুবক হচ্ছে। কারণ যখন কোনো ছেলে যুবক হয়, আপনারা বলেন তো তার একটা চিহ্ন আছে না নাই? জোরেকার আছে না নাই? যুবকের চিহ্ন কি? জোরেকান যুবকের চিহ্ন কি? যুবকের চিহ্ন হলো তার দাড়ি হবে, তার মোছ হবে। কিন্তু আজকে আমাদের বাংলাদেশের কতগুলা যুবক দাড়ি মোছকে পছন্দ করে না, একেবারে সেলুনে গিয়া বলে ক্লিন সাফ করে দাও। জোরেকান কথা ঠিক কিনা? আপনারা যা দাড়িও চাচ্ছেন, মোছও চাচ্ছেন, আমি তাদেরকে বলবো আয়নার সামনে দাঁড়ায়া আপনার বউকে ডাক দিয়ে বলবেন, আসো তো, তোমার চেহারা আর আমার চেহারার মধ্যে কোনো তফাৎ আছে নাকি? এই যারা দাড়ি মোছ দুটাই চাচ্ছেন, আমি তাদেরকে বলতেছি আপনার বউকে একটু আয়নার সামনে নিয়ে বলবেন, দেখো তো তোমার চেহারা আর আমার চেহারার মধ্যে তফাৎ আছে নাকি? বউ বলবে তোমার মুখও যা আমার মুখও তাই। কি মন খারাপ করতেছেন ভাই? আপনারা বলেন পুরুষের একটা চিহ্ন আছে না নাই? যখন আছে না নাই? ইউসুফের যখন দাড়ি মোছ গজাইছে, এমন সময় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, জুলাইখার ভিতরে একটা খান্নাস আছে। ওই খান্নাসটা ওয়াসওয়াসা দেওয়া শুরু করে, বলে জুলাইখা ইউসুফ তোর কোন পক্ষের ছেলে? ইউসুফ তোর কোন পক্ষের ছেলে? আসলে তো ইউসুফ জুলাইখার ছেলে না, সে সন্তান হিসেবে লালন পালন করতেছে। শয়তান যখন ধোঁকা দেয় ইউসুফের দিকে, এবার জুলাইখা তাকায় দেখে এত সুন্দর একটা যুবক, এত সুন্দর একটা যুবক নিজের স্বামীকে আর পছন্দ হয় না। ইউসুফকে সুন্দর বিশ্বাস করে ইউসুফের গায়ে যখন হাত দিছে, এমন সময় কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো মাসুম। জোরে গান সুবহানাল্লাহ। ইউসুফ নবী বুঝবার পেরে বলে, রে জুলাইখা তুমি যেইভাবে হাত দিলে এই হাতটা দেওয়া জায়েজ নাই, এই হাতটা দেওয়া জায়েজ নাই। জুলাইখা রাগ করে বলতেছে, ইউসুফ ফতুয়া মাইরো না, সব জায়গায় ফতুয়া চলবে না। আমি সংক্ষেপ করে বলতেছি, ইউসুফকে কিন্তু ছলচাতুরে করে অন্দরমহলে জুলাইখা নিয়ে গেছিল। জোরে গান ঠিক কিনা? সমস্ত দরজা বন্ধ করে ইউসুফকে যখন তার প্রেমের কথা বলে, ইউসুফ নবী কিন্তু একটা কথাই বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? জোরে গান কাকে? আমি ভয় করি আল্লাহকে। সে আল্লাহকে ভয় করে বলতে, জুলাইখা দরজা জানলা যতই বন্ধ করে দাও, তোমার মনের বাসনা কিন্তু আমার দ্বারা পুরা হবে না। বাজান ইউসুফ নবী জুলাইখা রাগ করে বলে, ইউসুফ রে চারিদিকে তাকায় দেখো, এমনভাবে আমি তালা মারছি, জাপানি তালা, তুমি এখান থেকে পালানোর কোনো বুদ্ধি নাই। সঙ্গে সঙ্গে ইউসুফ বলে, জুলাইখা ক্ষমতার অহংকার করো না, ক্ষমতার মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা কার? যখন দরজার দিকে যায় ইউসুফ নবী, বিনা ছোড়ানিতে তালাগুলো পটপট করে খুলে যাচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। একেবারে শেষ দরজায় যখন ইউসুফ নবী, এমন সময় জুলাইখা রাগিনী বাঘিনী। আপনারা বলেন তো মেয়ে মানুষের রাগ বেশি না কম? এজরাগান বেশি না কম? পুরুষের চাইতে মেয়ে মানুষের রাগ বেশি। যার কারণে বাংলাদেশের ক্ষমতায় যখন নারীরা গেল, তখন বাংলাদেশের অশান্তি শুরু হইল। একজন চেয়ার পাইলি আর একজন কয় নামাবো কেমনি? জোরেখন ঠিক না? কারণ দুইজনই নারী। জোরেখন দুইজনে কি? দুইজনে নারী। নারীদের মধ্যে ঝগড়া বেশি হয় না কম হয়?
দেখবেন দুই ভাই সকালবেলা ঝগড়া করে বিকেলবেলা একসঙ্গে বসে বাংলা বাজারে চা খায়। একজন বলতেছে সকালবেলা ঝগড়া করলি আবার বিকেলবেলা চা খাইতেছিস, ব্যাপার কি? বলে সকালে ঝগড়া করছি, দুপুরে মিটপাট করছি, এখন বিকেলবেলায় দুইজন বসে চা খায়। কিন্তু দুই বউ যদি ঝগড়া করে, আপনারা বলেন সকালে ঝগড়া করলে বিকালে কি তাদের মিল হবে? দেখবেন আবার দুপুরবেলা ঝগড়া লাগছে, আবার সন্ধ্যার সময় ঝগড়া লাগছে, মাঝে মধ্যে ঝগড়া বন্ধ হয় কিন্তু আবার ঝগড়া করে, কারণ এত রাগ বেশি। একবার যদি ঝগড়া শুরু হয় 15 বছরেও সেই ঝগড়া মিটবে না। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন মেয়ে মানুষের হিংসা বেশি না কম? জুলাইখার রাগ বেশি না কম? রাগিনী বাগিনী হইয়া এক দৌড়ে গিয়া ইউসুফ নবীর পিছনের জামা খামচে ধরছে। এত চেষ্টা করে আমার মনের আশা পুরা করতে চাইলাম, এরপরেও তুই পালায়ে যাবি, তো পালাবার দেব না। পিছনের জামা এমন ভাবে খামচে ধরছে, জুলাইখা ভাবতেছে জামার মহব্বতে হয়তো ইউসুফ ব্রেক করবে। আপনারা বলেন তো, যার কলিজায় আল্লাহ হয় তার কলিজায় কি কোনোদিন জামার মহব্বত হয়? যার কলিজায় আল্লাহর ভয়, জোরে বলেন কার ভয়? তার কলিজার মধ্যে পৃথিবীর আর কোনো কিছুর ভয় থাকবে না। ইউসুফ নবী যখন পালায় গেছে আল্লাহর ভয়ে, জুলাইখা উস্কো খুস্কো চুল করে রাজ দরবারে ঢুকে বলতেছে, রে রাজ দরবারের বিচারকেরা, বহু চেষ্টা করলাম গো, কিন্তু ইউসুফ আমার সতীত্ব নষ্ট করবার চাইছিল, ইউসুফ আমার সতীত্ব নষ্ট করবার চাইছিল, বহু কষ্ট করে আমার ইজ্জত বাঁচাইছি। এখন আপনারা বলেন তো, সর্বপ্রথম একটা নবীর বিরুদ্ধে নারী নির্যাতনের কেস যদি দিবার পারে একজন নারী, তাহলে আলেমদের বিরুদ্ধেও নারী নির্যাতনের কেস দিবার পারে। জোরে গান কথা ঠিক কিনা? সমস্ত বিচারক বলতেন, জুলাইখা এমন করে আপনি কাঁদবেন না, এমন করে আপনার কাঁদবেন না, আপনার চোখের পানি আমাদের সহ্য হয় না। অবশ্যই ইউসুফের বিচার হবে, অবশ্যই ইউসুফের বিচার হবে। জুলাইখা যখন আশ্বাস পাইছে রাজ দরবারে অবশ্যই ইউসুফের বিচার হবে, চলে গেছে বাড়িতে, চোখের পানি নাই, ওটা গ্লিসারিন দিয়ে কিন্তু কানছে। কত বেলা নাটক দেখবেন, নায়ক নায়িকা যা কাম দে ভাই, মনে করবেন যে কান দিচ্ছে। তেজতুটা যদি কোনো নেতা নেত্রী কান্দে, মনে করবেন না ওটা আসল কান্দন না, ওর মধ্যে মারাত্মক ষড়যন্ত্র আছে। ধরে কোন কথা ঠিক কি না? জুলাইখা ঘরের মধ্যে ড্রেসিং টেবিলে যা বুসকে বুসকে হাসে, পিছন থেকে আজিজ মিসর বলতেছে, রে বিবি কিছুক্ষণ আগেই তুমি কানলে রাজ দরবারে, এখন তুমি হাসতেছো কেন? কারণ ইউসুফকে তুমি লালন পালন করছো, আমিও লালন পালন করছি, তুমি তো অভিযোগ ইউসুফের বিরুদ্ধে করলা, এইটা কোনোদিন সত্যি হবার পারে না। জুলাইখা বলে, স্বামী রে এত বোঝো তাহলে জবান বন্ধ করো, তুমি যদি এখন রাজ দরবারে গিয়া বলো আমি জুলাইখা মিথ্যা কথা বলেছি, তাহলে তোমার সম্মান যাবে, কারণ জুলাইখা কার বউ? আজিজ মিসর খালি মোটে মোটে কামড় দেয়, তোর মতন বউ যাই পাবি? আহা, চিন্তা করে দেখেন, একটু ইশারা দিলে আপনারা বুঝা নেবেন রে ভাই। আজিজ মিসর কিন্তু বড় কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে, ধরে কোন ঠিক না? জুলাইখার অভিযোগ পরদিন সকালবেলায় একটু খেয়াল করবেন, ইউসুফ নবীকে রাজ দরবারে ডাক দেওয়া হলো। ইউসুফ রে, তুমি জুলাইখার বাড়িতে লালন পালন হয়েছ, সেই জুলাইখার তুমি ইজ্জত নষ্ট করবার চাইছো, এত বড় নিমখ হারামি তুমি কেমনি করলে ইউসুফ রে? ইউসুফ যখন চোখের পানি বের করে কান্দে, হাজার হাজার মানুষ বিচার দেখবার গেছিল, ওই জায়গায় একটা মার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, ওই বাচ্চা ওখান থেকে চিল্লায় বলে, রে বিচারকেরা, খালি অভিযোগ শুনে বিচার করলে হবে না, বিচার করলে তদন্ত করে বিচার করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? কে কথা কয় রে দেখা যায় না, কে কথা কয়? এমন সময় মা কান্দের বলে, রে বিচারক, আমার বাচ্চা মাত্র 6 মাস বয়স, আমার বাচ্চা এখন আমার স্তনের দুগ্ধ পান করে, এই সন্তান কথা বলবার পরে আমি মা তো জানি না, কিন্তু আজকে এখান থেকে কথা বলতেছে আমি বুঝতে পারলাম না। বাচ্চা বলতেছে, বিচারক রে, ইউসুফকে অভিযোগ শুনেই বিচার করতে পারবা না, আগে অভিযোগকে তদন্ত করে দেখা লাগবে। বলে, কি
তদন্ত করা হবে। বলে ইউসুফ যদি জুলাইকাকে চাইপা ধরে তাহলে জুলাইকা মেয়ে মানুষ কিছু না পারলেও অন্তত খামসা খামসি পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষকে যখন ইউসুফ জুলাইকাকে চাইপা ধরবে খারাপি করার জন্যে, জুলাইকা যদি সতী সাধুকে হয় তাহলে খামসা খামসি করতে গিয়া জামার সামনে সিনা ফানাফাট করে দিবি। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি মনে করেন মেয়ে মানুষ কিছু না পারলে খামসা পারে না? আমার এলাকার এক স্বামী মাঝে মধ্যে বউকে মারতো দরজায় তালা দিয়া। যখন বউ মারবে তখন গেটের দরজার তালা দেয়, তালা দিয়ে বউ পিটন শুরু করে, বউ যেন পলাভার না পারে। বউ জানে যেদিন স্বামী মারবে আগে গেটে একটা তালা দেয়, তালা দিয়ে সোড়ারির কাছে থুয়ে ওই পিটন শুরু করে। গ্রামের লোকজন আসে, মেয়ের চিৎকার দেখে গ্রামের লোকজন আসে, এসে দরজাতে এক কথাই বলে, মা ধৈর্য ধরো মা, স্বামী যত জায়গায় মারবে ওই জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। এখন কি করবে মেয়েটা, কি করবে? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মারুক, ধৈর্য ধরে থাকে। কিন্তু মার খাইতে খাইতে এক সময় ধৈর্য আর থাকে না। ধরে কোন ঠিক কি না? একদিন কেবল দরজার তালা দিছে, তখন বউ মনে করতেছে আজকেও তো একই কাম হবে, জনগণ আসবে আশপাশ থেকে, কিন্তু একই কথা বলবে, ধৈর্য ধরো। আর কতদিন ধৈর্য ধরবো, দেখি আজকে কিছু করাই লাগবে, নিজেই কিছু করা লাগবে। স্বামী যখন মারার জন্য লাঠি তুলছে, ওই বিড়ালের মতন, বিড়াল দিকে ইন্দুর ধরে, ওই সেরকম মশাল্লে আছে, যেই লাড়ি তুলছে মারার জন্য ওই খপ করে ধরছে, ধরে জোরে সিভি মারছে ভাই, ওই মারে বাবারে কয়ে চিল্লা উঠছে, হাতের লাঠি পড়ে গেছে, ওই বেঁশ হয়ে পড়ছে, কারণ এমন ভাবে ধরছে। গ্রামের লোকজন এসে দরজায় চিৎকার দিয়ে বলে, এতদিন মেয়ে মানুষের চিৎকার শুনলাম, আজকে মরদ মানুষ চিৎকার দিল, ব্যাপার কি? দরজা খোলো তো। দরজা তালা দিয়ে কোমর ঢুকে রেছে, কে খুলবে? এক যুবক প্রাচীর টপকে দেয়, দেখে স্বামী পড়ে আছে, আর বউ খালি বলতেছে, সারা জীবন মারবে, সারা জীবন মারবে। কি বলছো, কি করছো মা? বলে আমি করছি, মেয়ে মানুষ কিছু না পারলেও অন্তত খামসা খামসি পারে কি পারে না? ধরে গান পারে কি পারে না? মেয়ে মানুষ যদি সতীত্ব হয়, সতীত্ব রক্ষা করার জন্য অনেক কিছুই করবে। ছোট্ট বাচ্চা বলতেছে, ইউসুফ যদি জুলাইকাকে চরিত্র নষ্ট করতে চায়, আর জুলাইকা সতী সাধু অভিযোগ করেছে, তাহলে ইউসুফের জামার দিকে তাকায় দেখো, ইউসুফের জামার সামনের দিকে ছেড়ে ফানাফাট হয়ে যাবে। কিন্তু তোমরা তদন্ত করে দেখো তো জামার কোন দিকে ছেড়েছে। সমস্ত বিচারক তদন্ত করে দেখে জামার পিছন দিকে ছেড়ে গেছে। সবাই বুঝবার পারছে ইউসুফি জুলাইকার ভয়ে যখন পালাবার চায়, তখন জুলাইকা জামার পিছন দিকে ছেড়ে দিয়েছে। সমস্ত বিচারক নিরপেক্ষভাবে তদন্ত করে দেখতেছে, জুলাইকা তুমি দোষী, কিন্তু আমরা মুখ খুলবার পারতেছি না। বিনা দোষে দোষী কইরা, বিনা দোষে দোষী কইরা ইউসুফ গেল জেলখানা। আল্লাহ উপায় বলো না, এই দুনিয়ার পড়া কপাল নবী ইউসুফ একজনা। আল্লাহ বলে, ইউসুফ রে, বিনা দোষের তোকে দোষী কইরা জেলখানায় দিল, তাই বলে মনে করিস না তোর জনপ্রিয়তা কমবে। আগে যদি তোর মা ফেলে 5 লাখ লোক হইতো, এখন খালি 15 দিনের প্যারোলে মুক্তি দেখলে তোর মা ফেলে জায়গা দেওয়ার মতন বাংলাদেশে কোনো ফিল থাকবে না। তোর কোন কথা ঠিক? সবাই বলেন, বিনা দোষে দোষী কইরা, বিনা দোষে দোষী কইরা ইউসুফ গেল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী পড়া কপাল নবী ইউসুফ একজনা। আমার আল্লাহ তাআলা ইউসুফকে মিশরের প্রেসিডেন্ট বানাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও 10 ভাই, জোরে কোন কয় ভাই? যারা হাত পাও বান্ধা কুয়ার মধ্যে ফাইলা দিছে, ওই 10 ভাই অভাবের কারণে ইউসুফ নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, এটা বলার জন্যই কিন্তু বলতেছি বাবজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই 10 ভাই ইউসুফ নবীর সামনে দাঁড়ায় বলে, জাহাপনা, আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাবার নাম হলো ইয়াকুব নবী, আমরা অর্থ অভাবে আপনার সামনে দাঁড়াইছি, যদি আপনি দয়া করে আমাদেরকে একটু
একটু খাদ্য সহায়তা করেন। ওই 10টা ভাই যখন ইউসুফ নবীর সামনে খাবার চাই, ইউসুফ নবীর চোখ খালি চমকা উঠছে, এরাই তো 10 জন। সেদিন কত কান্নাকাটি করে বলেছি, ভাই আমাকে হাত পাও বান্ধা কুয়ার মধ্যে ফাইলা দিও না, চোখ যেদিকে যায় সেই দিকে যাব, আমি আর বাবার কাছে ফিরে যাব না। এত কিছু বলার পরেও তোরা আমাকে খাতির করিস নাই, হাত পাও বান্ধে কুয়ার মধ্যে ফাইলা দিছিস। আজকে আমি মিশরের প্রেসিডেন্ট হয়ে গেছি, তোরা 10 জন আমার কাছে খাবার চাইতেছিস। আমার কাছে র্যাব পুলিশ আছে না নাই? যেরকম আছে না নাই? ইউসুফের মন বলতেছে ধর, ইউসুফের মন আছে তো, ধর এই 10টা ঘরে সাইজ কর। ইউসুফের মন বলতেছে ধর, আর ইমান বলতেছে 42 বছর আগেকার ঘটনা মাফ করে দে। এরা তো কুয়ার মধ্যে ফেলা না দিত, তুই তো মিশরের প্রেসিডেন্ট হবার পারতি না। তোর এখন কথা ঠিক না? তাহলে একদিক দিয়ে ফেলা দিয়ে তো ভালোই হচ্ছে। এগুলো হচ্ছে ইমানের কথা রে ভাই, এগুলো ইমানের কথা। তোর এখন কথা ঠিক কিনা? এগুলো ইমানের কথা। ইউসুফ নবীর ইমান বলতেছে মাফ করে দে। সুবহানাল্লাহ কান। ইউসুফ নবী ডাক দিয়ে বলতেছে, তোমরা যে 10 জন, তোমাদেরকে আর কোনো ভাই নাই? 10 জন বলতেছে, আমাদের একটা ভাই আছে, নাম হলো বনিয়ামিন, সবসময় বাবার কাছে থাকে। ইউসুফ বলতেছে, তোমাদেরকে আর কোনো ভাই নাই? বলতেছে, আমাদের একটা ভাই ছিল, ছোটবেলায় বাঘে খাসে। ধরে কোন কি খাসে? ইউসুফ চোখের পানি নিয়ে চিন্তা করে, এত বছর হয়ে গেছে তারপরেও মিথ্যা কথা ছাড়ে না। জোরে কোন কথা ঠিক না? আমাদের বাংলাদেশে এরকম আছে না নাই? এত বছর হয়ে গেল, সমস্ত প্রমাণ পাইছে, তারপরেও মিথ্যা কথা ছাড়ে। 10 ভাই বলতেছে, আর একটা ভাই ছিল, নাম হলো তার ইউসুফ, তাকে তো বাঘে খাইছে। এবার ইউসুফ বলতেছে, আমাকে তোমরা চেনো, আমি হইলাম সেই ইউসুফ যাকে হাত পা বেঁধে তোমরা কূপের মধ্যে ফেলে দিয়েছিলে। সঙ্গে সঙ্গে 10 ভাই মারে দৌড়। ইউসুফ বলে, দৌড়ায় না, আমি জানার পরেও তোমাদের বলতেছি, আমি হলাম তোমাদের সেই ইউসুফ, তোমাদের কিছুই বলবো না। বাবার খবর কি? বলে সব সময় তোমার জন্যে কান্দে। বাবার সঙ্গে দেখা করে ইউসুফ পড়ন্ত বিকাল বেলায় রওনা দিছে ঘোড়ায় চড়ে। বাজান রে, কিরান দেশের শেষ প্রান্তে ইয়াকুব নবী দাঁড়ায় আছে, চোখের জুতি নাই। ছোট্টবেলার জামা চোখে লাগাইলে চোখের জুতি আল্লাহ ফিরাইয়া দেয়। একদিকে ইউসুফ, একদিকে আল্লাহ। ইয়াকুব নবী শুকরিয়া স্বরূপ নামাজের নিয়ত করেছে। এক নিয়তে 3 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরাই, আল্লাহ বলে, হাবিব, এত বছর পরে ইয়াকুব নবীর সন্তানকে বুকে না নিয়ে আমার শুকর আদায় নামাজ পড়ে, ওই 3 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে গো, আমি আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত নামাজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। আল্লাহর বান্দারা, এখন কিন্তু এশার নামাজটা বাকি আছে। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। আমি কিন্তু শুধু নামাজের কথা বলবো না। সূরা কাউসার, এই হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, আমাদের 2টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। এই কুরবানির কিছু অংশ একটু আলোচনা করব। ওসমান গনি চোখের পানি নিয়ে বলে, নবীজি, আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে আমি খাবার পৌঁছাই দিতাম। মনে আছে না? ভুলে গেছেন? আপনারা ভুলে গেলেও আল্লাহ কিন্তু আমাকে ভুলাই দেবেন। এই টেনশন করেন না যে হুজুর ওই জায়গা থুয়ে চলে গেল রে, আর মনে হয় মনে নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। ওসমান চোখের পানি নিয়ে কান্দার বলে, নবীজি, আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম তাহলে নিজে না খাই আমার ভাইয়ের বাড়িতে আমি খাবার পৌঁছায় দিতাম। রাসূল বলে, ওসমান রে, নামাজের পরে এই ভাইটা তোমার কাছে যাবে, তুমি তাকে সাহায্য করবা। আল্লাহ নবী বললেন, রে দুর্বল সাহাবী, আজকে তুমি বসে বসে আসরের নামাজ পড়ো, নামাজ শেষ করার পরে তুমি ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে আর তোমাকে না খেয়ে থাকা লাগবে না। এত সুন্দর কথা শোনার পরে ওই সাহাবী
থরথর করে কাঁপতেছে আর ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছে। রাসূল বললেন, সাহাবী রে, নামাজ শেষ করে ওসমানের বাড়িতে গেলে ওসমান তোমাকে এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। এই কথা শোনার পরে তুমি কেন কাঁদতেছো, কেন কাঁদতেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে না খেয়ে থাকার পরেও আমার ঈমান বলতেছে আল্লাহ পাকই আমাকে সাহায্য করবে, আল্লাহ পাকই আমাকে সাহায্য করবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন নামাজের মধ্যে সূরা ফাতিহা বলার পরে আমি দরকার হলে না খেয়ে মইরা যাব, কিন্তু আমার আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার ওসমানের দরজায় আমি কোনোদিন যাব না। লিল্লাহি তাকবীর। দুর্বল সাহাবী কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হলে না খাওয়া। জোরে কোন কয়দিন? আমার দেহ দুর্বল হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার ঈমান এখনো বলতেছে আল্লাহ পাকই আমাকে সাহায্য করবে, আল্লাহ পাকই আমাকে সাহায্য করবে। কারণ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ সাহায্য করবে, ততক্ষণ পর্যন্ত আমি না খেয়ে মরে যাব, কিন্তু আমার আল্লাহকে বাদ দিয়া আমি দুনিয়ার কোনো ওসমানের দরজায় যাব না। সঙ্গে সঙ্গে নবী বললেন, আজকে নামাজ দেরিতে হবে, আজকে নামাজ দেরিতে হবে। আপনারা বলেন তো, নবী যখন বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে, তখন সাহাবীরা কি বলবে? না হুজুর, নামাজে কোনো দেরি করা যাবে না। আজকে যদি আমাদের ইমাম সাহেব বলে কোন এক কারণে, আমি তো 10ই মুহররম আশুরা উপলক্ষে জুমার খুতবার আগে একটু ওয়াজ করতেছিলাম যে এই 10ই মুহররম কারবালা আসলে কি। কারবালা কিন্তু কোনো জায়গার নাম না। কারবালা এই শব্দটা ইসে হোসেন রাদিয়াল্লাহু বলেছেন কারিবুল বালা, কারিবুল বালা, বিপদ অতি নিকটে। আসলে কারবালা এটা সংক্ষেপ হয়ে গেছে, মূল শব্দটা হচ্ছে কারিবুল বালা। তার সঙ্গে সাথীদের নিয়ে তাবুর মধ্যে তিনি বললেন কারিবুল বালা, বিপদ আমাদের অতি নিকটে, সেখান থেকেই কারবালা। এখন মনে করেন না শুধু ওই হুসাইনের কারবালা, তা কিন্তু না। যারা এশার নামাজ পড়ে বাড়িতে যায় দেখে বউ কিরণমালা দেখতেছে, তারাও বলবেন কারিবুল বালা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি এশার নামাজ পড়েন আর আপনার বউ কিরণমালা দেখে, আপনি ভালো আছেন? তাহলে কারবালা খালি সেই দিনও হয়নি, আজও বাংলার ঘরে ঘরে কারবালা চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারবালা মানে কি? বিপদ অতি নিকটে। আমাদের বাংলাদেশের মুসলমানের বিপদ দূরে না নিকটে? এই জন্যই ভাইজান আমি জুম্মার দিনে একটু বলতেছি, একটু লম্বা হয়ে গেছে। এক মুসল্লি এসে ওয়াজ কিছু শোনে নাই, ওই মসজিদে এসে দেওয়াল ঘড়ির দিকে দেখতেছে। হুজুর, আপনার হাতে কি ঘড়ি নাই? ঘড়ি যদি না থাকে দেওয়াল ঘড়ি দেখেন, সময় পার হয়ে গেছে। হায় হায় রে মুসল্লি রে। এখন আবার ইমাম সাহেব কি ওয়াজ করে সেটা মনিটরিং হচ্ছে। আমার এলাকায় মসজিদের খতিবেরা কি খুতবা দেয়, খুতবার মধ্যে কি বলতেছে, ওটা আবার মোবাইলে রেকর্ড করা হচ্ছে। হেই রে বলবি রে, খালি হোসাইনের কারবালা নয়, আমাকে রে মসজিদেও কারবালা চলতেছে। জোরে কোন কথা ঠিক কি না? বাজান একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। এই কুরবানি বোঝানোর জন্যই বলতেছি। এবার আল্লাহ নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে, কারণ নবী শুধু নবী ছিলেন না, নবী ছিলেন একজন নেতা। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা শুধু মসজিদের ইমাম, আমরা কিন্তু নেতা নই। আমরা যদি মসজিদের ইমাম আবার সমাজের নেতা হইতাম, তাহলে কেউ আমাদেরকে এসে কোনো তকবদারি করতে পারত? কেউ এসে কথা বলতে পারতো? কিন্তু আমরা যে শুধু ইমাম, এই যে চেয়ারম্যান সাহেব, এই চেয়ারম্যান সাহেব আল্লাহর কোরআনের আইন যদি বাংলাদেশে চালু থাকতো, তাহলে আপনাদের ইউনিয়নের মধ্যে সবচাইতে বড় মসজিদের ইমাম হওয়া লাগতো। তোর এখন কথা ঠিক কিনা? মসজিদের বড় মসজিদের ইমাম সাহেব চেয়ারম্যানের ভোটে দাঁড়াবে। জনগণ জিজ্ঞাসা করে, ভাই আপনি তো চেয়ারম্যান দাঁড়াচ্ছেন, আপনার খবর কি? আপনি কোন মসজিদের ইমাম? চেয়ারম্যান বলতে আমি তো নামাজ পড়াবার পারি না। তো নামাজ পড়াবার পারবা না, তোমার ভোটও দেওয়া যায় না। কিন্তু না, আমাকে দেশত এই ফতুয়া চলবে না, আমাকে দেশত এই ফতুয়া চলবে না। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী শুধু নবী ছিলেন না, তিনি নেতা হওয়ার কারণে বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। এই বলে নবী যখন মেহরাবের ভিতর থেকে ওই দুর্বল সাহাবীর দিকে পা বাড়ালেন, ওই দুর্বল সাহাবী যিনি বসে আছেন, যিনি বলতেছেন দরকার হলে আমি মরে যাব, কিন্তু আল্লাহ বাদ দেয় ওসমানের দরজায় আমি যাব না, ওই সাহাবীর কাছে কি আসতেছে? জোরে কোন কি আসতেছে? সাহাবী নবীর কাছে যাচ্ছে না নবী সাহাবীর কাছে আসতেছে?
নবী আসতেছে তার মানে বিশ্বাস করেন মদিনায় শুধু যাওয়া লাগবে তা কিন্তু না, মদিনার মানুষটার মহব্বত তার সুন্নাত যদি আমলের মধ্যে থাকে তাহলে কোনো একদিন স্বপ্নে আল্লাহর নবীও আপনার ভাঙ্গা বাড়িতে আসতে পারে। ধরে কোন কথা ঠিক না? আপনার অনেকে মনে করেন খালি মদিনাতে যাওয়া লাগবে, মদিনার মানুষ আপনার বাড়িতে রাখতে হবে, মদিনার মানুষের টুপি আপনার মাথায় রাখতে হবে, মদিনার নবীর দাড়ি সুন্নত আমাদের মুখে রাখতে হবে। ধরে কোন কথা ঠিক না? আজকে জিএমবি জঙ্গি আমি কেন, আমি কেন? বহু ক্যান্সারওয়ালা গাড়ি নিয়ে ঢাকা যাচ্ছে, নারায়ণগঞ্জ যাচ্ছে, নরসিংদী যাচ্ছে। আমার ওই দিকে যত মাহফিল হয়, মৌলভীবাজার বলেন, নারায়ণগঞ্জ বলেন, নরসিংদী বলেন, যত মাহফিল আমি যাই, যমুনা পার হওয়ার সঙ্গে সঙ্গে আমার গাড়ি আটকায় দেয়। যতবার গেছি প্রত্যেকবার একটা বার হয় মাপ পাইনি, গাড়ি আটকায় দেয়, বলে হুজুর সাইড করেন। আচ্ছা সাইড কেন? বউ তো যাচ্ছে, ওরা যাক, আপনি সাইড করেন। সাইড করার পরে বলে হুজুর একটু গাড়ি চেক করা লাগবে, আপনাকে দেখতে অবিকল বাংলা ভাইয়ের মতন সাইজ, মানে আমার সাইজ আর বাংলা ভাইয়ের সাইজ আগে চাই, একটু গাড়ি চেক করা লাগবে। আমার গাড়ির এক ডালা, ব্যাগ ডালা, তারপরে দরজা। আমি কইলাম কেরে ভাই ভাঙবি কেরে ভাই? বলে এই প্যাটের মধ্যে যদি কিছু থাকে। ঢাকা জামে আশরাফি একটা মাদ্রাসা আছে, বুঝলেন? এই মাদ্রাসার ছাত্ররা আপনার ইয়া করে যে কুরবানি করে, কুরবানির দিনে ওরা কুরবানি করে একটা করে গরু কুরবানি করলে 200 টাকা পায়, আর মালের দাম যদি 800 হয় 400 টাকা দিলে মাদ্রাসার মালটা দিয়ে দেয়। সেই জন্য হুজুরা ছুরি মানে প্রত্যেকটা বড় বড় ছাত্র করে দিছে যে তোমরা ঠিক মতো কুরবানি করবা, ছুরি ওরকে থাকে না, হঠাৎ বছর অন্তর একবার কুরবানি তো 3 দিন আগে ছুরি কিনে না সব খাটের তলে থসে। এক তেলতলা গোয়েন্দার বলছে ওই মাদ্রাসার জঙ্গি পুলিশেরা বেড়া যায় দেখে খাটের তলে ছুরি, এই বেরিয়ে এই জঙ্গি এই ছুরি খেল। আমরা 10ই জিহাদ রাস্তায় রাস্তায় রক্ত প্রবাহিত করব, গোটা বাংলা আমরা রক্তাক্ত করে দিব। তাই বলে আমরা কোনো মানুষ হত্যা করব না, আমরা ছাগল আর গরু কুরবানি করব। তা আপনারা বলেন তো গরু কি দিয়ে কুরবানি করবেন? ছুরি লাগবে না? সে ছুরি কি প্যানালার কাছে থাকবে না হুজুরের কাছে থাকবে? তো আপনি তো জঙ্গি কবি না, হুজুরের কাছে ছুরি আছে, ওই যে কুরবানি করবি ওরা কথাই লিবি না, ছুরি কেন? আপনার কাছে হুমায়ুন আহমদের বই থাকলে আপনার কোনো টেনশন নাই, না তাসলিমা নাসরিন এই খারাপ মেয়ের বই থাকলে আপনার কোনো টেনশন নাই। খালি বুখারী শরীফের কিতাবুল মাগাজি নিয়ে আপনি বগুড়া থেকে ঢাকা যান, রাস্তার মধ্যে জঙ্গি হয়ে যাবেন। কে রে এই বই কে তোর কাছে? হারবি হারবি লেখা, এটা কি? এই জঙ্গি জিহাদি বই পাওয়া গেছে। সবচাইতে বড় জিহাদি বইয়ের নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনের মধ্যে জিহাদের কথা আছে না নাই? তাহলে জিহাদি বই পাওয়া গেছে মানে কি কোরআন পাওয়া গেছে? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নামাজের আমি 4 ওয়াক্ত নামাজের কথা বলেছে গেলে 6টা বাদ রয়েছে ভাইজান। এখন চলতেছে কুরবানি করে কয় আল্লাহ নবী যখন ওই দুর্বল সাহাবীর দিকে আসতেছে, এমন সময় হযরত ওমর ফারুক নবীর জুব্বা টানা ধরছে। ধরে কোন কি টানা ধরছে? আল্লাহ নবীর জুব্বা পাঞ্জাবি টেনে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনি দুর্বল সাহাবীর কাছে যাবেন কেন? বরং আপনি হুকুম দেন আমরা দুর্বলকে আপনার সামনে হাজির করব। ও যদি হাঁটতে না পারে আমি ওমর ওকে কোলে করে আপনার কাছে নিয়ে আসব। হুজুর আপনি যাবেন কেন? বরং ওই তো আপনার কাছে নিয়ে আসব। রাসূল বলে ওমর তোমার 2 চোখ দিয়ে তুমি শুধু দুর্বলকে দেখতেছো। ইয়ানজুরু বিনুরিল্লাহ, একবার নূরের চোখ দিয়ে তাকায় দেখো, ওই সাহাবী শরীরে দুর্বল হতে পারে কিন্তু আসলে সাহাবী কে? জোরে গান সুবহানাল্লাহ। রাসূল বলতেছে ইয়ানজুরু বি নূরিল্লাহ, নূরিল্লাহ, নূরের চোখ দিয়ে দেখো। তোমার এই 2 চোখ দিয়ে দেখলে হাফিজ সাহেবকে তোমার ভালো লাগবে না, ইমামকে তোমার ভালো লাগবে না, মুয়াজ্জিনকে তোমার ভালো লাগবে না, কিন্তু কোরআনের দৃষ্টিতে নবীর সুন্নাতের দৃষ্টিতে দেখো একটা হাফেজের দাম, একটা ইমামের দাম, একটা মুয়াজ্জিনের দাম কত। জোরে কোন কথা ঠিক কিনা? 2 চোখ দিয়ে তো তুমি দেখবে আজান দিয়ে খায়, কিন্তু নবীর হাদিসে দেখো তো আজান যে দিবে তার দাম কত, একটা হাফেজের দাম কত। কে যায় গো চামড়া খায়, ফেতরা খায়। বাজান শুধু 2 চোখ দিয়ে দেখলে হবে না। ইয়ানজুরু বিনুরিল্লাহ, রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওমর ফারুক দুর্বল সাহাবীর দিকে তাকাইছে চোখ বন্ধ করে। একটু খেয়াল করেন কি বন্ধ করে?
এই দুই চোখ দিয়ে দেখলে হবে না, অন্তরের চক্ষু দিয়ে দেখা লাগবে। এই অন্তরের চক্ষু দিয়ে দেখতে গেলে এটা দুই চোখ খোলা রাখলে চলবে না, এই চোখটা বন্ধ করে দেখা লাগবে ভাইজান। আমার এক আত্মীয় ছিল, বাড়ি হলো বগুড়া রহমাননগর। দাওয়াত দেয়, হুজুর আমার বাসায় এসে একটু দোয়া করবেন। আমি দোয়া করার জন্য গিয়ে দেখি বিশাল গেট, গেটও যে কয় লাখ টাকা খরচ করছে আল্লাহ জানে। আমি কইলাম, কে রে ভাই এ বাসা কার? তাই হুজুর আমার হুজুর। আমি কইলাম, ভাই বাসাটা কার? বিশ্বাস করতেছে না, আমার হুজুর। আমি কইলাম, ভাই বাসাটা কার? আপনি কি দলিল পড়া দেখতে চাচ্ছেন নাকি? আমি 3 বার বললাম বাসাটা আমার, তারপরে বলেন কার? আমি বললাম, ভাইজান 3 বার বললাম বাসাটা কার, প্রত্যেকবারই বললেন বাসাটা আমার। এবার চোখ বন্ধ করে দেখেন তো বাসাটা কার। ও তখন হাসে আর বলে, হুজুর চোখ বন্ধ করলে কোনোদিন কি দেখা যায়? আমি বললাম, একটু চোখ বন্ধ করো। এবার যেই মাত্র চোখ বন্ধ করছে, আমি ওর কানের কাছে বলতেছি, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর। সবাই বলেন, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর, যাইতে হবে অন্ধকার কবর। এইটা যখন 2-3 বার কইছি, আমি তাকায় দেখি ওর চোখের পাতা ভিজে ভিজে পানি চোখের নিচে নামতেছে। আমি বললাম, ভাইজান এবার চোখটা খুলে বলো তো বাড়িটা কার? সঙ্গে সঙ্গে লোকটা বলে, হুজুর এইটা আমার বাড়ি না, এইটা হলো আমার বসত বাড়ি। কারণ আব্দুল আলিম বলেছে, এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। প্রত্যেকটা মুসলমানের দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি, আর জান্নাত হলো তাদের বাসা। তাহলে সুবহানাল্লাহ কইলে হবে না, একবার অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখেন। ও বাবা হযরত ওমর অন্তরের চক্ষু দিয়ে যেই মাত্র তাকাইছে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত ওমর তেমনি পড়ে গেছে মসজিদ নববীর মাঝে। কি দেখলো ওমর? সঙ্গে সঙ্গে ওমর মসজিদের মাঝে যখন পড়ে গেছে, আল্লাহ নবীর সাহাবীরা ধরাধরি করে বলে, ওমর রে এমন কেন করতেছো? ওমর এমন কেন করতেছো? রাসূল বললেন, ওমরের মুখে পানি দাও, ওমরের মাথায় পানি দাও। ওমরের মাথায় যখন মুখে পানি দেওয়া হয়, ওমর হুঁশ ফিরে পাইছে। রাসূল বলে, ওমর রে তোমার বন্ধুদেরকে বলো, তুমি আমার সমস্ত সাহাবীদের বলো, তুমি চোখ বন্ধ করে দুর্বল সাহাবীর মধ্যে কি দেখছো, যেইটা দেখার কারণে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে, ওমর তুমি বলো। সুবহানাল্লাহ খান। হযরত ওমর কি দেখছে আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এশার 4 রাকাত নামাজ কেমনে পাইলাম, নামাজটা অন্তত কমপ্লিট করার দরকার আছে না নাই? আমি যখন প্রথম 11 সালে গেলাম, আমি প্রথম 11 সালে 2011 সালে যখন রাসূলের রওজার কাছে গেলাম, আমি কিন্তু যতদিন মদিনায় যাইনি ততদিন পর্যন্ত আমার মনের মধ্যে একটা আশা ছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া মদিনার রওজায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আপনার বলেন তো, যারা হজ করছে তাদেরকে এই গান ভালো লাগে না? যারা হজ করছে তাদেরকে খুব একটা ভালো লাগে না, কিন্তু যারা করেনি তাদেরকে এই গান খুবই ভালো লাগে। জোরে গান ঠিক কিনা? মনে করে যে মদিনায় যায় কি কর্ম, আমিও তাই মনে করছিলাম যে মদিনায় যায় কিছু একটা করেই দম, কিন্তু মদিনায় যায় রাসূলের রওজার কাছে গিয়ে দিকে ভাই এত মানুষের ভিড়, একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে দেখা লাগে ভিতরে নবীর রওজা। অনেক চেষ্টা করে বাজান, আমি যেই মাত্র ছিদ্রর দিকে তাকায়া আসসালামু আলাইকা ইয়া রাসূল, ইয়া রাসূল যেই কছি, পিছন থেকে এক ধাক্কাতে নবীর ছাদ বাদ দে আবু বকরের ছাদ গেছে। খেরে নবী সালাম দেওয়ার না পারতি আবু বকরের কাছে আরো ব্যাপার কি? আবু বকর সালাম দেওয়ার আগে খেলার কোটে তখন কইলাম, আল্লাহ রে একদিন মনে করতাম নবীর রওজার পাশে দাঁড়িয়ে থাকে ইচ্ছা মতো দোয়া দুরূদ পড়ে নবীর ফয়েজ বরকত নেব, আজকে দেখতেছে সালাম আসসালাম ইয়া রাসূলুল্লাহ কর আগেই ঠেলা।
যারা বর্তমান মক্কা মদিনায় যায় জিজ্ঞাসা করবেন, আমার কথার সাথে তারা 100% একমত পোষণ করবেন। আল্লাহর বান্দারা যেটা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী রওজা মুবারক জিয়ারত করতে গিয়া আমি মদিনাকে দেখেছি, আল্লাহ নবী রওজা দেখেছি, এইটুকুই দেখেছি। কিন্তু আপনারা যারা যান নাই, যাওয়ার নিয়ত আছে তো? যখন আছে না নাই? যাওয়ার নিয়ত আছে। আল্লাহ নবী রওজার পাশে একটু খেয়াল করেন ওমর ফারুক কি দেখেছে সেটা বলার আগে আমি বলতেছি এশার 4 রাকাত নামাজ বাজানরে আমি দেখলাম আবু বকরের কবরের পাশে আর একজন শুয়ে আছে, তার নাম ওমর। আর একটা জায়গা আছে কিন্তু কবর নাই, এত দামি জায়গা পড়ে আছে, সে জায়গায় কোনো কবর নাই। সৌদি আরবের সরকার কিন্তু রাজতন্ত্র, ধরে কোন কথা ঠিক কিনা? রাজতন্ত্র মানে রাজার বেটায় রাজা, রাজা তো তার সন্তানকে বলতে পারে যে আমি মরে গেলে তুই তো সৌদি যুবরাজ হবি, তুই রাজা হবি, তাহলে আমার কবরটা ওই নবীর রওজার পাশে ফাঁকা জায়গায় দিয়ে দিবি। কিন্তু আজ পর্যন্ত কারো কবর ওই ফাঁকা জায়গায় দেওয়া হয় নাই। ওই জায়গাটার উপরে লেখা আছে এই জায়গার মধ্যে যার কবর হবে তিনি আর সাধারণ মানুষ না, তিনি হলো আল্লাহর পয়গাম্বর ঈসা আলাইহিস সালাম। বাড়ির চারিধার ঘেরাও করছে, ইহুদিরা হযরত ঈসাকে হত্যা করবে, বাড়ির চারিধার ঘেরাও করছে। ওদের মধ্যে একজন বীর বলতেছে এইভাবে আর কতক্ষণ থাকবো, দরজা ভাঙ্গা ঈসাকে ঘরের মধ্যে ঢুকে হত্যা করব। ঈসা কান্দার বলে মাবুদ, যে এইভাবে আমাকে হত্যা করার জন্যে বাড়ির চারিধার ঘেরাও করেছে, এখন দরজা ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে, আমার তো বাঁচার কোনো উপায় নাই, আমার বাঁচার কোনো পথ নাই। আল্লাহ বলে ঈসা ওরা দরজা ভাঙ্গে ঘরের মধ্যে ঢুকতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমাকে এমন ভাবে নিয়ে আসবো ওই ছাদকে ফাঁকা করে এক টানে আল্লাহ ঈসা নবীকে চতুর্থ আসমানে নিয়ে গেছে। আরে রে ওয়া শোনা রাতে একটা সময় ঘুমিয়ে যাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, 3 ঘন্টার মধ্যে এমন ঘুম হবে 7 ঘন্টার শান্তি আল্লাহ দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক ওটা বসা করেন কেন? কোরআনের মাহফিলে নামাজের রদ হচ্ছে, কুরবানির কথা আমি বলবো, ওটা বসা করেন? বহুমূত্র ধরবি রে, বিজনেস শুয়ে থাকবেন, টপ টপ করে বলবি, টপ টপ করে বলবি, পেশাব লাগলেও পেশাব করবার যাবেন না। আল্লাহর কোরআনের ইজ্জতে বসে থাকেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআনের ইজ্জতে আল্লাহ সমস্ত ব্যাধি থেকে হেফাজত করবে। জোরে গান সুবহানাল্লাহ। আসুন একটু মনোযোগ দিয়ে শুনেন। ঈসা নবী চতুর্থ আসমানে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ মানুষ দুনিয়াতে যায় মরার জন্যে। জোরে গান কিসের জন্যে? আপনারা দুনিয়াতে এসেছেন কিসের জন্যে? আরো জোরে, জোরসে বলুন। মনে করতেছেন মরবেন না? নিরাপত্তা বাহিনী আছে, আমার মৃত্যুর কোনো টেনশন নাই। নমরুদ কইছিল আমার নিরাপত্তা কর্মী আছে, মাথার দাঁড়াবে মশা কামড়াবি না, বাইরে রে তুই যা বেতন চাস তাই দেওয়া হবে, খালি টুক টুক করে বেড়াই। নমরুদ আহ কি শান্তি রে, অম শান্তি করে চোখের চোখ ডাবাছে। নিরাপত্তা কর্মীর অন্তরে আল্লাহ কয় কে রে তোর বউ চল নাই আছে, তো খালি বেতনের লোভে যে এক খাতে থাকিস, তোর বাপ মা বউ চল বাদ দিলি, আত্মীয় স্বজন সব বাদ দিলি, খালি এরই নিরাপত্তা দিয়ে তুই থাকিস, তোর ব্যাপার কি? তোর কি দুনিয়ার কোনো স্বাদ আহ্লাদ নেই? খালি একই ঘিরে থাকিস, ব্যাপার কি? ওই তো ঘুম পাড়তেছে, ওর মন আল্লাহ বিগড়ে দিছে। এতক্ষণ জুতের বাড়ি মারছে 1 ফুট থেকে, এবার তুলছে 2.5 ফুট, এক বাড়ি মাথা ফেটে মশা বাড়ি হয়। তুইও বাঁচলু, আমিও বাঁচলো। তার নিরাপত্তা করবি না, মন বিগড়ে দিবার পারে কে? এই জন্যই বলবো নিরাপত্তা করবি, তোমার নিরাপত্তা দিবার পারে না। যে কোনো সময় আল্লাহ নিরাপত্তা তুলে নেবার পারে। জোরে গান কথা ঠিক। এই জন্য সকলে বলেন এই দুনিয়াতে আমরা এসেছি কিসের জন্যে? আরো জোরে গান। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ দুনিয়াতে আপনি আমারে পাঠালেন মরার জন্য, কিন্তু দুনিয়াতে আমার মৃত্যু হলো না। আপনি আমাকে চতুর্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা রে অবশ্যই তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে, তাহলে এই চতুর্থ আসমানে কি আল্লাহ আমার মৃত্যু হবে? আল্লাহ বলে, ঈসা এই চতুর্থ আসমানে তোমার মৃত্যু হবে না, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলতেছে, আল্লাহ আবার নবী করে আপনি আমাকে কবে পাঠাবেন? আল্লাহ বলে, ঈসা রে মা
কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওই মুহাম্মদ নবীটা হবে শেষ নবী, তারপরে আর কোনো নবী যাবে না, বরং তুমি ঈসা ওই নবীর উম্মত হয়ে আল্লাহ আমি তোমাকে আবার দুনিয়াতে প্রেরণ করব। যেই বলছে ওই নবীর উম্মত করে, সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে ওই চতুর্থ আসমানে 4 রাকাত নামাজ পড়ে বলে, আল্লাহ নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি এত খুশি হবার পারি নাই, কিন্তু শেষ নবীর উম্মত করে পাঠাবেন এই খুশিতে 4 রাকাত শুকরিয়া নামাজ পড়ে তোমারে দিলাম। আল্লাহ বলে, হাবিবুল্লাহ ঈসা নবীর ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে নবীজি, আমি বড় যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্যে এশার 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়া দিলাম। ওমর ফারুক কি দেখে বেহুশ হয়ে গেল। আপনারা কি সেটা দেখবেন? ও শুনবেন? ও দেখবেন না? হয়তো বলবেন হুজুর ওয়াজ তো দেখা যায় না। ওয়াজ দেখা যায়। আজকে যদি বাংলা গ্রামের মসজিদে ফজরের নামাজে মুসল্লি বাড়ে তাহলে ওয়াজ দেখা যাবে। সবাই বলবে দেখছিস বলছি তো ওয়াজ করে গেল, আজ মুসল্লি বাড়ছে রে। মুসল্লি বাড়া মানেই তো দেখা। আমার ওয়াজ শোনার পরে আমি হাতলা ওয়াজ করলাম, মা বোনেরা খুশি হয়ে গেছে, হুজুর মা ফাতেমার ওয়াজ দিয়ে আমাকে কলজা একেবারে ঠান্ডা করে দিছে। কিন্তু পরদিন থেকে যদি দেখেন বোরকা বেড়ে গেছে, পর্দা বেড়ে গেছে, তখন আপনারা বলবেন ওয়াজ দেখা যাচ্ছে রে। কিন্তু যদি দেখেন আগেও যা এখনো তাই, তাহলে ওয়াজ তো দেখার কোনো বুদ্ধি নাই, খালি শোনা লাগবে। জোরে কোন ঠিক কেনা ভাই? তা আপনারা কি সারা জীবন ওয়াজ শুনে যাবেন না দেখবেন? আমি ওয়াজটা দেখাবো ভাইজান। এখন আসেন, হযরত ওমর সেইটা থেকে বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, ওমর আজকে তোমাদের সামনে কি দেখলো এটা আজকে বয়ান করবে। আসলে হযরত ওমর কি দেখছে আল্লাহ রাসূল কিন্তু আল্লাহ পাক জানাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল জানে না, আল্লাহ যদি না জানায়। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমি যেটা দেখলাম এই দুর্বল সাহাবীর সবচাইতে বড় কুরবানি হলো তার ঈমানকে হেফাজত করা। আপনারা বলেন তো আমাদের সবচাইতে বড় কুরবানি কি? খেয়াল করেন, নিজের ঈমানকে হেফাজত করা। এই ঈমানকে হেফাজত করতে গিয়ে দরকার হলে ফাঁসির মঞ্চে যাওয়া লাগলে যাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই ঈমানকে রক্ষা করতে গিয়ে দরকার হলে রাস্তায় দাঁড়াতে হবে। ঈমানকে রক্ষা করতে হয়, শাহাদাতের পেয়ালা পান করতে হবে। ঈমানকে রক্ষা করার জন্য হোসেন রাদিয়াল্লাহু কিন্তু কারবালার প্রান্তরে নানার দিনকে গালিব করার জন্য নিজের দেহ টুকরা টুকরা করে কুরবানি করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, আমি যেটা দেখলাম সেটা হলো সবচাইতে কুরবানি এই সাহাবী তার নিজের ঈমানকে হেফাজত করছে। দুনিয়াতে তার ঈমানটা এমনভাবে মজবুত করছে, না খায় খায় মরে যাবে, কিন্তু আল্লাহ বাদ দিয়ে দুনিয়ার কোনো ওসমানের কাছে যাবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান সকলে বসের ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এখন বসেন, মোনাজাত করে দেওয়া হবে। বসেন। ছেলেরা 2 দিন ব্যাপী কষ্ট করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, তাদের সকলের জন্য আমরা দোয়া করব। বসেন, সকলে আল্লাহর রাস্তায় বসেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, 2 দিন ভাবে তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনীতে আল্লাহ নামাজ আর কুরবানি নিয়ে আমি আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই মাহফিলটা সকলের জান্নাতের জন্য, নাজাতের জন্য আল্লাহ কবুল করো। আজকে এই মাহফিলকে কবুল করার পরে আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েতের নূর দিয়া দাও। আমরা যতটুকু আলোচনা করেছি এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের অফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি, নানা নানি
আত্মীয় স্বজন আমাদের আপনজন যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের তুমি মাফ করে দাও আল্লাহ। ছোট্ট একটা গ্রাম বাংলা গ্রাম, এই গ্রামের যুবকেরা কত কষ্ট করে মেহনত করে তোমার বান্দারা 2 দিন ব্যাপী এত বড় জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ। মেহেরবানি করে এ গোটা গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। প্রত্যেক বছর তারা যেন এমন মাহফিল করতে পারে আল্লাহ, সেই ইমানি শক্তি তাদেরকে দান করে দাও আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিয়া পর্দা যে কবুল করে মা ফাতেমার সঙ্গে জান্নাত দিও। অসুস্থ যারা আমাদের ভিতরে আছে আল্লাহ সুস্থ করে দিও, অভাব থাকলে আল্লাহ তুমি মোচন করে দিও আল্লাহ। আজকে যারা বিপদ আপদ মুসিবত জেল জুলুমের মধ্যে আছে আল্লাহ তাদের সকলকেই তুমি কুদরতিভাবে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথি থেকে শুরু করে সমস্ত অতিথিদের আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। শুধু হিন্দু ধর্মের মানুষ, তারপরও চেয়ারম্যান সাহেব এত সুন্দর কথা বলেছে আল্লাহ, মেহেরবানি করে তুমি তাকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা অনেকেই দোয়া চাইছে আমার কাছে আল্লাহ, সকলের জন্য দোয়া করি, আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কানাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। মোনাজাত শেষ হলে মাহফিল ভাঙ্গে যাবে, 1 বছর পর আবার লাগবে। এতদিন পর্যন্ত জীবিত থাকার কোনো গ্যারান্টি নাই। যদি আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, আজকের মাহফিল যদি শেষ মাহফিল হয়, মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি কবুল করো, 6 জন সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। যারা নগদে বাকিতে এই যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য কোরআনের খাতিরে দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এতক্ষণ শুনছিলেন হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712064033। মোবাইল 01712064033।